بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আসরের সালাতের পর থেকে এখন পর্যন্ত দ্বীনি কথা, কোরআন এবং সহিহ হাদিসের কথা শোনার জন্য এই মসজিদে বসার তৌফিক দান করলেন। সেজন্য আল্লাহর শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত ও অজস্র সালাত ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি, যেটা কিছুটা কর্তৃপক্ষের পরামর্শেই নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে পিতামাতার সহিত বা পিতামাতার সাথে সদ্য আচরণ। তো এই ব্যাপারে পবিত্র কোরআন কি বলে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অমীয় বাণীতে আমাদের জন্য কি নির্দেশ এবং কি উপদেশ দিয়েছেন, সেগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বলার এবং সে অনুপাতে বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। পিতামাতার সাথে সদ্য আচরণ, ভালো ব্যবহার, এটা একটি প্রাসঙ্গিক বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং রমাদানের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। আপনারা ওই হাদিসটি শুনেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল আবার চলে গেল অথচ পিতামাতার সাথে সদ্য আচরণ করে জান্নাতটা লাভ করতে পারল না, সে ধ্বংস হোক। তাহলে আজকের আলোচনাটা রমাদানের সাথে প্রাসঙ্গিক, কারণ আমরা রমাদান পালন করে, রমাদান আসবে আবার চলে যাবে, আমরা সওম পালন করব, অথচ পিতামাতার সাথে যদি আমরা বেয়াদবিমূলক আচরণ করি, উচ্চবাচ্য কর্কশ ভাষা ব্যবহার করি, তাহলে রমাদান ঠিকই চলে যাবে কিন্তু আমাদের গুনাহ মাফ হবে না, আমরা জান্নাত লাভ করতে পারবো না। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামে পিতামাতার প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই কথা তো চিরসত্য যে আমরা কেউ পিতামাতা ছাড়া দুনিয়াতে আসিনি। নাকি এমন কেউ আছেন নাকি? দিয়ে একজন একটু হাত তুলবেন যে পিতামাতা ছাড়াই চলে আসছেন, এমন কেউ কি আছে? তাহলে আমরা সবাই এই দুনিয়ার আলো এবং মুখটা দেখেছি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু মাধ্যমটা কি ছিল? আমাদের এই দুনিয়াতে আসার একমাত্র মাধ্যম হচ্ছে বাবা এবং মা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রায় 4টি পদ্ধতিতে সৃষ্টি করেছেন। তো প্রথম পদ্ধতিতেও আমরা পড়িনি, দ্বিতীয়টাতেও পড়িনি, তৃতীয়টাতেও পড়িনি, পড়েছি তো চতুর্থ পদ্ধতিতে। তার মানে প্রথম পদ্ধতি ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের কি কোনো বাবা মা ছিল নাকি ভুলে গেছেন? নামটা মনে নাই এখন, এমন তো নাই। আদম আলাইহিস সালামের কি বাবা ছিল, মা ছিলেন? না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি থেকে তাকে তৈরি করলেন। বিবি হাওয়ার বাপকে আর মাকে? বিবি হাওয়া তার বাবা মা আছে? নাই। তাকে আদম আলাইহিস সালামের বিশেষ একটা হাড্ডি, পাঁজরের একটা বাঁকা হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা তিনি তৈরি করে ফেললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিভাবে সৃষ্টি হলেন? বাবা ছাড়াই, শুধু মার মাধ্যমে তিনি দুনিয়াতে আসলেন, বাবা লাগলো না। কিন্তু এখন যদি কোনো মেয়ে
সন্তান জন্ম দিয়ে বলে এটা ওই ঈসা আলাইহিস সালামের মতোই, বাবা ছাড়াই হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে? কি বলেন, বিশ্বাস করবে না? সেটা অন্য কিছু ধরা হবে। এটা আমরা সমাজে চিনি, ওর নামটা কি বলা হয় ওটাও আমরা জানি। তাহলে মোটামুটি 3টি পদ্ধতি যেটা ছিল সেটা অতিক্রম করে ফেলেছে। ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কিছু করবেন কি না সেটা আর আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না। তবে আমরা 4র্থ নাম্বার পদ্ধতিতে পড়ে আছি, সেটা হলো বাবা মার মাধ্যমে আমরা দুনিয়াতে আসি। তাহলে এই দুনিয়ার আলো, মুখ, বাতাস যা কিছু আমরা দেখি বাবা মার মাধ্যমেই এসে এটা দেখে থাকি। সুতরাং বাবা মা যদি আমাকে আর কিছু না দিয়ে থাকে, কোনো সম্পদ যদি আমাকে না দেয়, আমাকে যদি ভালো করে পড়াশোনাও করাইতে না পারে, শুধুমাত্র তাদের মাধ্যমে আমি দুনিয়াতে পাটা ফেলতে পেরেছি, এটাই তো তার বড় একটা নিয়ামত, বড় একটা দান তাদের প্রতি। এই জন্যই তো তাদের সাথে আমাদের কি করা উচিত? সদ্য আচরণ, ভালো আচরণ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসি আহাক্কা বিহুসনি সাহাবাতি, বা আইয়ুন নাসি আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সদ্য ব্যবহারের, মানে আমার কাছে 10 কেজি 5 কেজি যাই সদ্য ব্যবহার থাক, এইটুকুর ভিতরে সবচেয়ে বেশি পাওয়ার হকদারটা কে? আল্লাহ রাসূল কি বললেন? উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপর কে? উম্মুকা, তোমার মা। এরপর কে? উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার। এরপরে 4র্থ নম্বরে গিয়ে বললেন সুম্মা আবাক, আবুকা বা আবাকা, একাধিক বর্ণনা রেওয়ায়েত রয়েছে। এরপরে 4র্থ নাম্বার হলো বাবা। ডক্টর জাকির নায়েক এই হাদিসটার ব্যাখ্যাকে এইভাবে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বা ইসলাম মাকে প্রথম পুরস্কারও দিলেন, দ্বিতীয় পুরস্কারটাও দিলেন, তৃতীয় পুরস্কারটাও দিলেন, বাবাকে মাত্র একটা সান্ত্বনা পুরস্কার। 4র্থ নাম্বারটা কোন পুরস্কার হয়? ওটা তো সান্ত্বনা পুরস্কারই, নাকি বলেন? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টাই মার, আর একটা মাত্র তাও সান্ত্বনা পুরস্কার যেটা 4 নম্বরে থাকে, ওইটা দিয়েছে বাবাকে। তাহলে ইসলাম মাকে এবং বাবাকে দুজনকেই কত বড় সম্মান এবং মর্যাদা দিয়েছে। এখন আমি আর আপনি এই রমাদান মাসে কমপক্ষে একটু পর্যালোচনা করি যে আমরা মা বাবার সাথে কেমন কথা বলি। অনেক যুবককে আমরা দেখেছি অন্যদের সাথে কথা বলার সময় আরে সর্বনাশ, মিষ্টি যা আছে তার চেয়ে যার কত গুণে বেশি মিষ্টি কথা বলছে, ফ্রেন্ডের সাথে কথা বলছে, বসের সাথে কথা বলছে, স্যারের সাথে কথা বলছে, মিষ্টির কোনো অভাব নাই। মা যখনই বলছে হ্যাঁ তুমি বুড়ি হয়ে গেছো, খালি পেটর পেটর করতে থাকো সারাদিন, দেখেছেন? হঠাৎ করে রেগে গিয়েছে, মা কিছুই বলেনি, বাবা একটু ওষুধটা আনা দরকার ছিল, আর রেগে গেছে ফস করে, আর কিছুই বলেনি মা। তো বাবা মার সাথে আচরণটা আমাদের পুরোটাই হাদিসের বিপরীত হয়ে গিয়েছে। যেখানে আল্লাহ রসুল বললেন তোমার কাছে যদি 10 কেজি সদ্য ব্যবহার থাকে, হিসাবে তো 9 কেজি কে পাওয়ার কথা ছিল? মা পাওয়ার কথা ছিল, বাবা পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা উল্টা হয়ে গিয়েছি, 1 কেজি মাকে কখনো দেই বা না দিয়ে বাকিটুকু অন্যদের জন্য বাজেট করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এইভাবে যদি আমরা ইসলাম মানা শুরু করি তাহলে তো অবস্থা বেগতিক হয়ে যাবে, তাই না? তো আমরা কিছু কোরআন এবং হাদিসের তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা ধারাবাহিকভাবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুধুমাত্র আল কোরআনুল কারীম, যেটা আল্লাহর বাণী, এই কোরআনে যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একবার শুধু বলতেন যে পিতা মাতার সাথে সদ্য আচরণ করবে, যথেষ্ট ছিল না? ছিল না? মুসলিম জাতির জন্য এটুকুই তো যথেষ্ট ছিল। কারণ কোরআন সবচেয়ে মূল্যবান গ্রন্থ, পৃথিবীর সবচেয়ে মূল্যবান গ্রন্থ আল কোরআন। এর প্রথম পেজ, কভার পেজ আর ভিতর পেজ নাই। পত্রিকা পড়বেন, প্রথম পেজ, লাস্ট পেজ, ভিতরের পেজ মানে কম বেশি আছে না নাই? প্রথম পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই সম্পাদকের নিকটে বা আজকের যত সংবাদ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হেডলাইন হবে, প্রথম পেজে থাকবে। আর ভিতরেরগুলো আনকমন কিছু খবর, বাসি পচা কিছু খবর, ওগুলো থাকবে ভিতরের পেজে, ঠিক কিনা? কিন্তু কোরআন কারীমের কোন পেজটা
ওই প্রথম পেজ আর কোন পেজটা ভিতরের পেজ বলুন তো আপনারা? সবগুলো ফার্স্ট পেজ, কথা ঠিক কিনা? হয়তো সাজাইতে গিয়া কোনোটা 72 নম্বর পৃষ্ঠা পড়ছে, কোনোটা 74 নম্বর পৃষ্ঠা পড়েছে সাজাতে গিয়ে, কারণ এত বড় পেজ আমরা পাবো কোথায়? এই জন্য হয়তো আমাদের ছাপাখানায় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পেজে পড়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হিসাবে এটা সবগুলোই 1 নাম্বার পেজে আছে কিনা? আমার কথাটা কি আপনাদের পরিষ্কার হয়েছে? সবগুলো ফার্স্ট পেজে আছে, 1 নাম্বার পেজে আছে, পাতায় আছে। সেই 1 নাম্বার পেজে সংবাদ তো একবার দিলেই তো হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার হকটা যেন ছেলেরা ভুলে না যায়, এই জন্য তার এতগুলো আমি কিছুটা দাগ দিয়ে নিয়ে এসেছি। আপনারা হয়তো আমার খেয়াল করেছেন, মুখস্থ বললেও বলা যায়, কিন্তু যখন কোরআনটা খুলে আপনাদের সামনে পেশ করবো, এবং আমার মনের ইচ্ছা ছিল আজকে যদি এখানে অনেকগুলো বাংলা কোরআনের কপি থাকতো তাহলে আমি আপনাদের মাঝে দিয়ে দিতাম। এটা আমি বলি, পৃষ্ঠা নাম্বার বের করুন, আপনারা আয়াত সূরা বের করুন, নিজেরাও দেখুন যে আলেম ওলামারা হিন্দুদের মতো লুকোচুরি করে অন্য কিছু বলে কিনা, কথা ঠিক কিনা। তো এটা আমার ইচ্ছা ছিল, কিন্তু হয়তো কপির সংখ্যা কম হবে, এই জন্য সবাইকে আমরা দিতে পারবো না হাতে হাতে, হ্যাঁ, যার কারণে আমার হাতে থাকলো। আর আমি আয়াত নাম্বার পৃষ্ঠা নাম্বারগুলো বলি, আপনারা যতটুকু মনে রাখতে পারেন। এছাড়াও বিভিন্ন বই সহযোগী হিসাবে আপনাদের কাজ করবে, সেটা দেখে দেখে আপনারা সেখান থেকে শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দেখুন বাবা মার কত গুরুত্ব দিয়েছেন। লাগাতার কয়েকটা পৃষ্ঠা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কতবার কিভাবে তিনি বাবা মা সাথে সদ্য আচরণ করার ছেলেদের প্রতি নির্দেশ দিচ্ছেন। আমরা প্রথমেই সূরাতুল বাকারার দিকে নজরটা দিচ্ছি। সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত। সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বানি ইসরাইল তথা ইয়াহুদ এবং খ্রিস্টান দুটো জাতিকে সম্বোধন করে বলা হয় বানি ইসরাইল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বানি ইসরাইলকে সম্বোধন করে বললাম এবং তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম। মিসাক বলা হয় এমনি কথাবার্তায় ওয়াদা দেওয়া, মৌখিক ওয়াদাকে বলা হয় যে ওয়াদা, ওটা আরবি শব্দ ওয়াদা। আর শক্তিশালী ওয়াদা যেটা, আর বাবা মার সাথে তোমরা ভালো আচরণ করবে। তাহলে আমাদের পূর্বের যে জাতি বানি ইসরাইল, ইয়াহুদ এবং খ্রিস্টান, তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন যে তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সদ্য আচরণ করবে, ভালো আচরণ করবে। আমরা আর একটু ভিতরের দিকে যাই। এবার দেখুন সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমাদেরকে মুসলিম জাতিকে, সমগ্র মুসলিম জাতিকে নির্দেশ করে বলছেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করো না, সমতুল্য, সমকক্ষ, সমপর্যায়, সমান মনে করো না। এরপরই কার অধিকার এসে গেল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার সাথে ভালো আচরণ করবে। তাহলে আল্লাহর হকের পরই যার হকের কথা বলছেন তারা কারা? মা এবং বাবা। এরপরে সূরা আনআম 150 নম্বর 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি বলুন, তাআলাউ, তোমরা আসো, আতলু আলাইকুম, আমরা তোমাদের উপরে, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে কি কি হারাম করে দিয়েছেন সেগুলো আসো আমার কাছে, আমি তোমাদেরকে পড়ে শোনাই। তার ভিতরে কি? আল্লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে, তার সাথে কাউকে শরীক করো না, তার সমপর্যায় সমকক্ষ কাউকে মনে করিও না। এরপরই 2 নম্বর সিরিয়ালটা কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
ওয়ালিদ এক বচন, ওয়ালিদান দ্বিবচন, আরবিতে দ্বিবচন শব্দটা আছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদ্য আচরণ করবে। আল্লাহু আকবার। আমরা আগেই বলেছি ফার্স্ট পেজ, এই পেজের দাম অনেক বেশি। তারপরে রব্বুল আলামিন বারংবার একটা কথা বারবার বলছেন, তবু যেন ছেলেরা ভুল না করে, কারণ এই গাইডটা যদি ভুল করে ছেলেদের জন্য বিপদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাদের প্রতি দয়া করে বারবার তিনি বলে যাচ্ছেন। এরপরে আসুন সূরা বানী ইসরাইল, যাকে সূরাতুল ইসরাও বলা হয়। এখানে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো জায়গায় বলেছেন তার ভিতরে এখানে একটু সবচেয়ে বিস্তারিত এবং বিশদ করেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর নির্দেশ, আল্লাহর ফয়সালা কি, যে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ভালো আচরণ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। শোনো সন্তানেরা, তোমাদের সামনে যদি দুইজনেই অথবা একজনে, দুইজন বলতে কাকে বোঝানো হচ্ছে, দুজনেই অথবা একজনেই যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, আল্লাহ আগে নিলে তো নিয়েই গেলে, কিন্তু যদি হায়াত একটু লম্বা আল্লাহ রেখে থাকেন, যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফটাও বলবা না আর ধমক দিবা না। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন, যে বাবা মাকে সর্বনিম্ন যে পর্যায়টা উফ বলা, সেটাই বলা নিষেধ। ধমক আরেকটু বড়, মারধর করা তো আরো বড়। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কথা বলেননি যাদেরকে মার দিও না, বলেছেন কি উফ বলো না আর ধমক দিও না। তার মানে মনে হয় লাঠি দিয়ে মার দেওয়া যাবে, উফ আর ধমকটা না দিয়ে শুধু পিটানো যাবে নাকি, কি বলেন? যেখানে সর্বনিম্নটাই নাকচ হয়ে যায়, তো বড় পটলাটার অপেক্ষায় থেকে লাভ আছে? কেউ যদি বলে, মিয়া তুমি যে আচরণ করো তোমাকে 1 টাকাও দিব না, দাঁড়িয়েই আছেন, হয়তো বা 10 টাকা দিতে পারে, 1 টাকাও দিবে না তবে 10 টাকা দিতে পারে, এইরকম বুঝের লোক থাকলে তো মুশকিল। যেখানে 1 টাকাও দিবে না সেখানে 10 টাকা দিবে নাকি? তো যেখানে বলা হচ্ছে যে ধমক দিতে পারবে না, ধমক তো দূরের কথা, উফটাও বলতে পারবে না। আমাদের দেশের যুবক ছেলেরা যারা বাবা মার সাথে সদ্য আচরণ করেন, তারা উফটা কখন বলেন? আসলে ছেলে ভদ্র ভালো, বাবার কখনো অবাধ্য হয় না, কাজটা করবে। এই মনে করুন এই বাহির থেকে এসেছে, একটু খেলাধুলায় ব্যস্ত আছে, হঠাৎ করে বাবা বলছে, বাবা অমুক একটু বাজারে যাও তো। ছেলেটা একটু মাথায় হাত দিয়ে একটু ইস করছে, মানে যাবে ছেলেটা, তাও যাবে, কিন্তু এই সময় কি আব্বার বলাটা ঠিক হলো? আমি একটা খেলা দেখছিলাম, একটা ভালো প্রোগ্রামে ছিলাম, একটু ইত্যাদি ইত্যাদি ব্যস্ত ছিলাম, একটু পরে বললো তো হয়তো, আগে বলছে যাবে, সরাসরি না বললো না, শুধু বললো বা এরকম একটু ঠোঁট বা একটু আওয়াজ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার এইটুকু বলার অধিকার তোমার নাই। সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফ, এই উফটা একটু মনের ভিতরে ব্যথা, বাবা মা একটা কথা বললো যেন মনে একটা ব্যথা থাকলে যেন উফ বলে ফেলবেন, এইটুকু বলার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। সুবহানাল্লাহ। তাহলে ধমক দেওয়া, কর্কশ ভাষায় কথা বলা, বাবার মার আওয়াজের চেয়ে আপনার আওয়াজটাকে উঁচু করা, এটা কোথায় সাহস পেলেন? কোথাও এই অনুমতি আপনাকে দেওয়া হয়নি। এই জন্য বাবা মার সাথে সব সময় মিষ্টি ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে। সামনে আরও আসছে, আমি দেখাচ্ছি, এবং কোরআন খুলেই দেখাচ্ছি আপনাদের, হাদিস তো পরে বলবো ইনশাআল্লাহ সময় পেলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো, তাদের সাথে সম্মানজনক কথা বলো। আমি আগেই তো বলেছি আমরা বসের সামনে কেমন করে কথা বলি, একজন আলেমের সাথে আমরা কত শ্রদ্ধা ভরে কথা বলি, কিন্তু একজন আলেমের চেয়ে তো বাবা মা তার বেশি সম্মান, বেশি শ্রদ্ধা পাওয়ার কথা, কথা ঠিক কি না?
সুতরাং আপনাকে ব্যালেন্স করতে হবে, দেখতে হবে যে একজন ভালোবাসার মানুষকে আপনি কিভাবে তার সাথে কথাবার্তা বলেন আর বাবা মার সাথে কিভাবে কথাবার্তা বলেন। যদি আমাদের ভিতরে আমলের ত্রুটি থেকে থাকে আজকের এই আলোচনার পরেই তা সংশোধনীতে আনতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমের ডানাটাকে নইয়ে দাও, অবনত করো। অর্থাৎ রহমের জন্য যখন দেখবেন একটা কবুতর বাচ্চার জন্য যখন মায়া প্রকাশ করে তখন সে কী করে, পাখাটা ডানাটা মিলে হাসতে করে নাড়াইতে থাকে। বাচ্চারাও বোঝে আর বাচ্চারাও মায়া পাওয়ার জন্য ওরাও পাখাটা নাড়াইতে থাকে, মা আমাদের দয়া দাও, মায়া দাও। তো এই যে পাখি যেমন ডানাটা বাচ্চাদের জন্য নইয়ে দেয়, অবনত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মানুষ, মানুষের তার ডানা নাই, না আছে, কিন্তু এখানে রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, বা এটাই একটা ভাষা বলা যেতে পারে যে তোমার রহমের পার্শ্বটা, যে পার্শ্বে রহম আছে ওই পার্শ্বটা বাবা মার দিকে ঝুঁকিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর এই দোয়া করতে থাকো ও ছেলেরা, ও যুবকেরা, ও সন্তানেরা, তোমরা দোয়া করতে থাকো রব্বির হামহুমা, আল্লাহ তাদের দুইজনকে ওইভাবে প্রতিপালন করুন, লালন পালন করুন যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। ছোট্ট করে কথা বলে দিল, শৈশবে লালন পালন কেমনি করেছে। কয়েকদিন আগে এক ভাই বলছেন যে বাবা মার কদর আমি ওই দিন বুঝতে পারলাম যেদিন আমি বাবা মা হইলাম। সুবহানাল্লাহ। এই জন্য যারা বাবা মা হননি তারা বুঝতে পারবেন না। ছেলে একটু কাঁদলেই স্ত্রীটার উপর রাগ করে, এই কাঁদে কেন, দূর বেটি কাজ রাখ, আমার সন্তানের কাছে আগে যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, কাজ পরে, আগে সন্তানকে থামাও, সন্তান যেন না কাঁদে। এইবার বুঝতে পারছেন বাবা মানে বাবা, তাহলে আপনার বাবা কি করেছে। কথা প্রসঙ্গে কিছু কথা এসে যায়। একদিন মাছের একটা কাল্লা মাথা তার ছেলেকে দিয়েছে, ছেলেটা আবার কাল্লাটা উঠিয়ে তার ছেলেকে দিয়েছে। মনে হচ্ছে যে এরকম যদি আরেকটা ছেলে সিরিয়াল থাকতো তো কাল্লা যেতেই থাকতো। কথা বুঝতে পারলেন? কিন্তু এখানে এই মোটামুটি তিনজন, মা কাল্লাটা উঠিয়ে ছেলেটাকে দিয়েছে, ছেলে কাল্লাটা উঠিয়ে ভালো মাছ আমার বাবা ছেলেটা খাক, ওনাকে দিয়েছে, ছেলেটা খেলো। এখন মা বলছে বাবা কাল্লা খাওয়ার মজা তুমিই পাইলা, আমি আর পাইলাম না। কেমনে? কারণ তোমার ছেলেকে খেয়েছে, তুমি মজাটা পাইছো, আমার ছেলে খেলে না, আমি মজাটা পাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা ঘটনা বলা হয় এইভাবে, দুপুরের রোদের ভিতরে আমাদের দেশে আগে সোনের ঘর ছিল না, ওই ছাউনি ছাওয়ার জন্য বা ছেলে এর উপরে উঠছে, চালের উপরে উঠছে, ওই কড়া রোদের ভিতরে ছেলে কাজ করছে, কিসের চাল ছাওয়ানি, মার কলজায় গিয়ে তাপ লাগছে যে আমার ছেলেটা এভাবে রোদের উপরে বসে বসে কাজ করছে। তো মা বলছে তুই নাম তো, পরে কাজ করিস, রোদটা একটু কমুক, তুই নাম, তোর কাজ করা লাগবে না এখন। না মানা সমস্যা হচ্ছে না, এই রোদ সামান্য রোদ তো, অসুবিধা নেই, অসুবিধা নেই, আমি কাজ করি, অসুবিধা হচ্ছে না আমার। মা বলে ছেলেকে নামতে, ছেলে নামে না। তখন ওর একটা ছেলে ঘরের ভিতরে ছিল, ওর একটা নিয়ে এসে আর ওদের উপরে খাড়া করে এরকম করে ধরছে। আর মা ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। না না, এটা সামান্য রোদ তো, অসুবিধা নাই, একটু রোদ বাতাসেরও তো দরকার আছে, অসুবিধা নাই। তখন ছেলে দেখলো তো বেতাল, তাড়াতাড়ি করে তো চাল থেকে নামছে। তোমার মা তাবু তো ঘরে নাও, কেন এত করে আমার কলজা পড়তেছিল বুঝলে না, এখন তোমার কলজা যখন পড়ছে তখন ঠিকই বুঝলা। আল্লাহু আকবার। বাবা মা এইভাবেই সন্তানদেরকে ভালোবাসা দিয়ে লালন পালন করে। বাবা মার ভালোবাসাটা নিঃস্বার্থ, এই কথাটা মনে রাখবেন। বাবা মার ইনভেস্ট, আপনাকে লালন পালন করার জন্য যে রিক্সা টিক্সা ভ্যান চান চালিয়ে এসে আপনারা যে খাওয়াইলো, এই যে ইনভেস্ট করলো, এর প্রতিদান পাবে না পাবে না, এই ব্যবসাটা লসের না লাভের, বাবা কিন্তু হিসাব করে না। বাবা কিন্তু এটা হিসাব করে না, হে বেটা বড় হয়ে আমার দিবে, ভাত দিবে কি না দিবে, আমি এখানে ইনভেস্ট করবো না, এই কথা বাবা ভাবে না। কথা বুঝতে পারলেন? কিন্তু আজকে আশপাশে যারা আপনার সাথে মিষ্টি কথা বলে তারা সবাই আপনার স্বার্থের জন্য করে। হয়তো বা 2 কাপ চা খাওয়ার জন্য করে, হয়তো বা কিছু ধার পাওয়া যাবে এইটুর জন্য করে, হয়তো বা কিছু ঋণ পাওয়া যাবে বা কিছু পাওয়া যাবে এই আশায় আপনার সাথে ভালো ব্যবহার করে। কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসা করে। তবে হ্যাঁ, কিছু ভাই আছেন দিনের কারণে,
দিনের স্বার্থে, তা হয়তো কেউ কাউকে ভালোবাসেন, এটাও হাদিসে কোরআনে আছে। বাবা মা, এমন একটা ঘটনা আমরা শুনেছিলাম যে বন্যার সময় আমাদের যমুনা ভাঙ্গন এলাকা, বাঁধ আছে, হঠাৎ করে বাঁধ ভেঙে পানি এসে যায়, তো মা ডুবে যাচ্ছে, হাতে দুটা সন্তান, মা ডুবে যায় তবু তার সন্তান দুটোকে আগুলিয়ে রেখেছে। মানে 5-10 মিনিট যাও বাঁচুক, তবু যেন আমার ছেলে দুটা বাঁচে। বেশি 5 মিনিট যদি ব্যস্ত হয়, মা তো ডুবতেছে, মা তো মরবে, কারণ সাঁতার দিয়ে আর কাজ হবে না, অথই পানি, হাতে দুটা বাচ্চা। কিন্তু তারপরেও আমার জীবন দিয়ে হলেও ছেলে দুটো যদি আর 5টা মিনিট বেঁচে থাকে, তবু মা চেষ্টা করে যে আমি মরে যাই, তবু আমার ছেলে দুটা 5টা মিনিট হলেও বেশি বেঁচে থাকুক। সুবহানাল্লাহ, কি হৃদয়, কি মায়া, কি মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন বাবা মা হৃদয়ে দিয়েছেন। একজন মা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলেন, একটা চুলা জ্বালিয়েছেন। তো আমাদের দেশে তার গ্যাসের চুলা না, যে লিমিটেডই চলবে, তাও তো গ্যাস মাঝে মাঝে বেশি হয়ে গেলে তাপটা বেড়ে যায়, কমাইতে হয়। আর খেরকুটার যদি জাল হয়, খড়ির যদি জাল হয়, তো এই ধাউ ধাউ করে উঠে আবার একটু থেমে যায়, আবার একটু খড় করে দিতে হয়, এরকম হয় না? তো মা এই খড়কুটো দিয়ে চুলা জ্বালিয়েছে, কোলে বাচ্চাটা আছে। যখনই আগুনটা একটু দাউ দাউ করে ওঠে, তাপ লাগবে বলে ছেলেটাকে দূরে সরে নিয়ে যায়। আবার যখন একটু আগুনটা স্বাভাবিক হয়, আবার স্বাভাবিক অবস্থায় বসে, আবার একটু আগুনটা বড় হয়ে ওঠে, হ্যাঁ, অগ্নিস্ফীত হয়ে ওঠে, আবার সরিয়ে নেয়। কিছুক্ষণ পরে এই মাটা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি মার চেয়ে আল্লাহ বান্দাদেরকে বেশি ভালোবাসেন না? বলে, হ্যাঁ অবশ্যই। বলছে, একজন মা কি পারবে তার ছেলেকে আগুনে ফেলে দিতে? কয়, না, তা পারবে না। তাহলে আল্লাহ কি করে পারবে যে তার বান্দাকে আগুনে ফেলে দিতে? আল্লাহু আকবার। মায়ের এই যুক্তিটা শুনে আল্লাহ রাসূল হু করে চোখ দিয়ে পানি ঝরিয়ে দিলেন, কেঁদে ফেললেন এবং বললেন, লা 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 ইল্লা মারিদুন আও মুতামাররিদ। হ্যাঁ, আল্লাহ কাউকে জাহান্নামে দিবে না। আগুনে কে ফেলায়? যে যাকে ভালোবাসে তাকে আগুনে ফেলে দিতে পারে? মা কি পারবে তার ছেলেকে ফেলে দিতে? তো মা আল্লাহর রহমের 99 ভাগ 100 ভাগের 1 ভাগের কোটি কোটি সৃষ্টির কয়ানা পেয়েছে মা। কথা বুঝতে পারলেন না? তো এই মা যদি এইটুকু মহব্বত ভালোবাসা পাওয়ার কারণে ছেলেকে আগুনে ফেলে দেওয়ার সাহস না পায়, মানে না দিতে পারে, এই মায়াটুকুর কারণে আল্লাহ এই দুনিয়াতে সৃষ্টিকে যাও একটা দিয়েছেন, ওই ভাগটাও কিয়ামতের দিন ফেরত নেবেন। তোদের আর আজকে মায়ের দরকার নাই, ওইটুকু আমাকে দিয়ে দে। ফেরত নিয়ে 100টা রহম নিয়ে আল্লাহ বিচার শুরু করবেন। তা আল্লাহ কি করে তাহলে এই বান্দাদেরকে জাহান্নামে দিয়ে দেয়? তখন আল্লাহ রাসূল কেঁদে ফেলেন, বললেন যে না, আল্লাহ আসলে জাহান্নামে দিবেন না কাউকে। তবে মারেদ আর মুতামাররিদ আছে, চরম অবাধ্য যারা আল্লাহর মারাত্মক নাফরমান, ওদেরকেই শুধু আল্লাহ শাস্তি দিবেন। দুনিয়াতেও কিছু মা পাবেন, কিছু ছেলের প্রতি হিরোইনচি ছেলে ভাগ্যে জুটছে, খালি হিরোইনচি খায়, নেশা করে, আর বাড়িতে এসে টর্চারিং দে, আজকে 500 টাকা, ইয়াবা খায়, ইত্যাদি ইত্যাদি খায়। এই মাও কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে থানায় গিয়ে বলে, আমার আর যা সাজানে সয় না বাবা, ওরে নিয়ে জেলখানায় ভরে রাখেন, তাও আমি সুখে থাকবো। এরকম আছে না, কিছু বেতালিয়া সন্তান আছে না, যাদের প্রতি অতিষ্ঠ হয়ে মাও যদি এই কথা বলে ওরে জেলে ভরেন, তাহলে ওইটা কত নম্বরের খারাপ? ওইটা কথা বুঝলেন না? তো এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আসলে জাহান্নামে দিবে না। কিন্তু ওই যে ওই রকম দিয়ে একটা বান্দা আছে যে মাও যেমন বাধ্য হয়ে যায় জেলখানায় দিতে কয়, ওই রকম কিছু বান্দাও আল্লাহর আছে যে তাদেরকে বলবে না, এরা আসলে ক্ষমার আওতায়ই পড়ে না, এদিকে আল্লাহ জাহান্নামে দিয়ে দাও। তাহলে দেখুন, এই যে বানি ইসরাইল, এটা আপনারা সূরা বানি ইসরাইল 23 এবং 24 নম্বর আয়াতে পাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আরও বলছেন সূরা মারইয়াম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নির্দেশ দিচ্ছেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি আমার কিতাবকে শক্ত করে ধারণ করো। এরপরে অনেকগুলো আদেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বাররাম বিওয়ালিদাই, আল্লাহ নবীকেও নির্দেশ দিচ্ছেন তার মার সাথে যেন ভালো আচরণ সে করে, তার বাবার সাথে যেন সে ভালো আচরণ করে। নবী রাসূলরা তো এমনিই ভালো আচরণ করে, তারপরে বাবা মার হকটা কত উন্নত যে নবীকেও আল্লাহ স্মরণ করিয়ে দেয় যে তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করিও। এরপরে এটা হচ্ছে সূরা মারইয়াম আপনার 14 নম্বরের আয়াত। সূরা মারইয়ামে
আবার ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এটা 22 নম্বর আয়াত, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আর আল্লাহ আমাকে আমার মার সাথে সদ্য আচরণ করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম শুধু মার কথা বললেন, বাবাটা কি করছে? বাবাটার কথা বললেন না কেন? হ্যাঁ, ওনার বাবা ছিল না, মনে আছে তো? ভূমিকাতে তো আমরা বলে ফেলেছি। এই জন্য এখানে শুধু বলা হচ্ছে অবাররাম বিওয়ালিদাতি, আমার মার সাথে ভালো আচরণ করার নির্দেশ আল্লাহ আমারে দিয়েছেন। এরপরে দেখুন সূরাতুল আনকাবুত, 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে নির্দেশ দিয়েছি, এখানে মুসলিম আর অমুসলিম বলে নাই, সবাই মানুষ যা বলতে যা বোঝায় সবাইকে আমি এই নির্দেশ দিয়েছি তারা যেন তাদের বাবা মার সাথে ভালো আচরণ করে। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। তবে হ্যাঁ, তারা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে, মানে আল্লাহ বলছেন আমার সাথে শিরিক করার, অর্থাৎ বাবা যদি বলে এই মা দুর্গা কালী দে সেজদা, এরকম বাবা যদি কোনো শিরিক কাজ করতে বলে, মা যদি কোনো শিরিক কাজ করতে বলে, আল্লাহ বলছেন যে এইটা শুধু তোমরা মানিও না, এই কথাটা এই ক্ষেত্রে তাদের আনুগত্য করিও না। কিন্তু সূরা লোকমানে আরেকটু পৃষ্ঠা উল্টালে আমরা পেয়ে যাব, সেখানে আরও সুন্দর করে এই আয়াতটির আরও সুন্দর করে একটু ব্যাখ্যা দিয়েছেন। তা আমরা লোকমানে চলে গিয়ে ব্যাখ্যাটা করি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, এটা 14 নম্বরে আয়াত, সূরা লোকমান 14 নম্বর। অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন পিতা মাতার সাথে ভালো আচরণ করে। কেন? কারণ দর্শাচ্ছেন আল্লাহ। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে দুর্বলতার উপরে দুর্বলতা, আবার পরে আয়াতে সূরা আহকামে যখন যাব সেখানে পাবো কষ্টের উপরে কষ্ট দিয়ে প্রসব করেছে। তাহলে গর্ভে ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট দিয়ে, আবার প্রসব করেছে কষ্টের উপরে কষ্ট দিয়ে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের উপরে কষ্ট দিয়ে মা পেটের ভিতরে ধারণ করেছেন। পেটের ভিতরে এই বাচ্চাটার ওজন প্রায় কয় কেজি হয়? 2 থেকে 3 কেজিও কেউ কেউ হয়ে যায়, পাউন্ড বলে আর কি, 2-3 কেজি ওজন হয়ে যায়। এই পেটের ভিতরে 2-3 কেজির ওজন, এই 10টা মাস পেটের মধ্যে, নয় ধরে নিলাম 6 মাস নয় ছোটো ছিল আর 6 মাস বড়ো ছিল, এইভাবে লাগাতার এই 3-4 কেজি ওজন নিয়ে বাবা মা ঘোরাফেরা করা, শুইতেও 3 কেজি সাথে আছে, ঘুমাইলেও 3 কেজি, উঠলেও 3 কেজি, বসলেও 3 কেজি। এটা যদি আপনার মাথার উপরে 3 কেজি বোঝা একটা বেঁধে দেওয়া হয় যে 1 মাস তোমার ডিউটি থাকলো, এটা পেশাব করতে যাও তাও সাথে, বসলেও সাথে, শুইলেও সাথে, কেমন মজাটা লাগবে কন্ত দেখি? হয়তো বলে মাথা আচ্ছা পেটেই দিবনি 3 কেজি, একটা 3 কেজি 2টা পাথর বেঁধে দিবনি, করেন তো দেখি পারেন নাকি? 1 মাস আপনার এই ডিউটিটা, খালি এটা নিয়ে ঘুরবেন। আল্লাহু আকবার, কি পরিমাণে কষ্ট বাবা মা সহ্য করেন। এই জন্য এরপরে এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, এত কষ্ট দিয়া বের করার পরেও ছেলে মেয়ের মা বা মেয়ে হোক বা ছেলে হোক, তাদের চেহারাটা দেখা মাত্র মার দুঃখ কষ্ট যা হয়েছে সব ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে আবার মায়ের দুধের কাছে, স্তনের কাছে নিয়ে যায় দুধটা খাওয়ানোর জন্য। একজন প্রসিদ্ধ বক্তা একটা কথা বলেছিলেন যে আল্লাহর বড় মেহেরবানি যে আল্লাহ ওই কষ্টটা কোনো পুরুষকে দেয় নাই। যদি পুরুষের এই প্রসব বেদনা থাকতো আর হওয়ার সাথে সাথে ঠ্যাং 2টা ধরে একটা আষাঢ় দিয়ে বলতো বেটা বের হবি, তাতে কষ্ট দিয়ে বের হয়েছি কেন? কিন্তু আল্লাহ মার গর্ভে দিয়েছে, বের হওয়া মাত্রই মায়া সৃষ্টি হয়ে যায়, আবার স্তরে দুধ, কি কষ্ট ছিল ভুলে গিয়েছে। আল্লাহু আকবার, কত দ্রুত মা কষ্ট ভুলে যায়, কিন্তু আমরা তো সেরকম না। এই জন্য একটা আসার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একজন ব্যক্তি বলছেন যে আমি আমার মাকে সেই ইয়ামান দেশ থেকে বয়ে নিয়ে এসেছি, মানে পিঠে করে বয়ে নিয়ে আসছে, কোনো বাহন তার ছিল না। মানে আগে একসময় একটা বাহন ছিল, পিঠে করে মানুষ বহন করত,
এখন তো হুন্ডা কত কিছু যানবাহন আপনাদের সামনে এসেছে। একসময় মানুষ মানুষকে বহন করতো কিভাবে? পিছনে বাঁধার মতো একটা জায়গা থাকতো, ওই পিছনে চেয়ারের মতো করে দেওয়া আছে, ওখানে লোকটা বসবে, ধনী মানুষ হেঁটে এত দূর যাবে না, হ্যাঁ, ওর ঘাড়ের উপর উঠলো, আর গরিব মানুষ ও একটু বাঁকা হয়ে ছুটলো, দৌড়, তাড়াতাড়ি পৌঁছে দিবে। এই ছিল হচ্ছে দুই পায়ের মানুষ নামক একটা গাড়ি ছিল। কথা বুঝতে পারলেন? তো ওই লোকটা ওইরকম করে পিঠে করে বৃদ্ধা মা, তাকে এই ইয়ামান দেশ থেকে সৌদি আরব কত 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 কিলোমিটার হবে আল্লাহ ভালো জানেন, আমরা হ্যাঁ শত শত মাইল হবে, সেখান থেকে এই উত্তপ্ত মরুভূমি সব কিছু পাড়ি দিয়ে মাকে কোলে করে নিয়ে গিয়া হজ করিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে দেখা হওয়ার পর জিজ্ঞেস করছেন যে আমি আমার মাকে ইয়ামান থেকে বহন করে নিয়ে আসছি, আমার কোনো উট ছিল না, আমার পিঠটাই মার উট হিসাবে ব্যবহার হয়েছে, আর এই যে আমি কাঁধে করে নিয়ে পিঠে করে নিয়ে মাকে তওয়াফ করাচ্ছি, আমি কি আমার মার হকটা আদায় করতে পেরেছি? সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লা ওয়ালা বিমাজ্জাতিন ওয়াহিদা, বলছে যে না, ওই যে মা প্রসব করার সময় যে একটা নিঃশ্বাস ফেলছিল, প্রসব বেদনার সময় যে একটা কষ্ট হয়েছিল, মানে পাঁজরের হাড্ডিগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, ওই সময় মা যে একটা নিঃশ্বাস ফেলছে, ওই একটা নিঃশ্বাসের মূল্য এখনো পর্যন্ত তোমার হয়নি। সুবহানাল্লাহ। এত কষ্ট করে মাকে বহন করে আনার পরে তবু একটা যে হাঁফ ফেলেছে, একটা যে কষ্টের নিঃশ্বাস ফেলেছে, ওই একটা নিঃশ্বাসের কষ্টের নিঃশ্বাস ফেলানোর দাম তুমি এখনো পরিশোধ করতে পারো নাই। আল্লাহু আকবার। বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেদের কাছে তো সম্মান চান, বুঝলাম, কিন্তু এই কোরআন পড়াইতে হবে, তাহলে না এটা পড়ে বুঝবে, বাবা মার সাথে ভালো আচরণ করবে। পড়াইছেন তো আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল ঝাইজোর বাজে, বাঁচতে বাঁচতে চললো ডুলি গেল, কমলা ফুলি টিয়েটা, সূর্যি মামার বিয়েটা, এগুলো পড়াইছেন। ওইগুলো সিলেবাস আপনি বাবা মা লাখ লাখ টাকা ব্যয় করছেন ছেলেকে মাস্টার্স ডিগ্রি, অনার্স ডিগ্রি, হ্যাঁ, ডক্টরেট পাস করে নিয়ে আসবেন। আমি এদের বাবাদেরকে বলি, এত টাকা ব্যয় করলেন, একটু মাঝে মাঝে সিলেবাসগুলো খুলে একটু ইংরেজিটা না পারেন, অঙ্কটা না পারেন, কমপক্ষে বাংলাটা একটু খুঁজে দেখবেন যে আমার চ্যাপ্টারটা কোন জায়গায় আছে, পিতামাতার সাথে সদ্য আচরণ করার চ্যাপ্টারটা কোন জায়গায় আছে। লাখ লাখ টাকা ব্যয় করে ছেলেটাকে কি শিক্ষা দিলেন? ও তো পড়েছে ফুলবানোর গল্প আর ঠাকুরের প্রেম কাহিনীগুলো পড়ছে, রবি ঠাকুরের প্রেম কাহিনী, নজরুলেরও কিছু কিছু মিশ্রণ আছে এর ভিতরে। কথা বুঝতে পারলেন? তো সে তো বুঝেছে শুধু তার প্রেমিকার সাথে কিভাবে প্রেম নিবেদন করতে হয়, কিভাবে কথা মধুর করে বললে আকর্ষণ বাড়ে, কিভাবে, এগুলো তো সে পড়েছে। তো লাখ লাখ টাকা ব্যয় করেছেন তো আপনি তো ওই মেয়েটার জন্য। আপনার ছেলেকে যে ডোজটা দেওয়া হয়েছে, ওই ডোজে তো কাজ করে ওইটার প্রতি। টাকা ব্যয় করলেন আপনি, ডোজে কাজ করছে অন্যটা, এদের দায়িত্ব আপনিও। সুতরাং শুধু ছেলেদের কাছে এই আজকে আলোচনা শুনিস নাই গিয়ে ধমক দিয়ে বলবেন আর এক আলোচনায় সব কাজ হয়ে যাবে না। এই জন্য কোরআনটা তার হাতে তুলে দিতে হবে, বাংলা কবিটা তার হাতে তুলে দিতে হবে, নাম্বারিং করে দেখ বাবা পড়, এই আয়াতগুলো পড়, দেখ তো আল্লাহ কি বলছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ভয়টা ওর দিলে ঢুকাইতে হবে। মানুষের ভয়, প্রশাসনের ভয় দিয়ে কোনোদিন পৃথিবীতে শান্তি আসে না, কারণ প্রশাসন সব জায়গায় থাকে না। কথা বুঝলেন না? বাংলাদেশে 14 কোটি মানুষের 14 কোটি পুলিশ নাকি? কয় কোটি? কোটিতেও নাই, লাখে আছে। তাহলে এরপরের সেনাবাহিনী তো আরও কম, র্যাব তো আরও কম, কথা ঠিক কিনা? তাহলে প্রশাসন তো সব জায়গায় আপনাকে চেহারা পাহারা দিবে না। প্রতিটা লোকের সাথে একজন করে পুলিশ থাকলে তাও নয় বুঝতাম যে সর্বক্ষণ পুলিশটা থাকে, বেতাল করতে পারলো না, তা তো নাই। তাহলে এই ছেলেটার এই বাকি যে সময় বাহিরে ছিল ওই সময় প্রশাসন দেখেছিল ওখানে পুলিশ না, মোবাইলটা নেওয়া গেল না, ওখানে গুলিটা করা গেল না, এইটা প্রশাসনকে দেখে ছেলেটা মারলো। কিন্তু যখন এরা থাকবে না তখন ওরা কাকে ভয় করে চলবে? ওখানে যে আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেন, তখনও মনে করবে যে না, রাত অন্ধকার হলে কি হবে, আল্লাহ তো দেখছে, কেউ না দেখলে কি হবে, আল্লাহ তো দেখছেন, আর আল্লাহ তো আমারে ধরবে। এই ভয়টা যদি একটা মুমিনের ভিতরে পুরোপুরি ঢুকে দেয়, ওকে দিয়ে অন্যায় হবে না। কথা বুঝতে পারলেন? এই জন্য বাবাদের উচিত ছেলেদেরকে সুশিক্ষা দেওয়া। আমার যতটুকু মনে পড়ে যারা আলেম হতে পেরেছেন, কারণ আমরা তো সমাজে দেখি, আমারও তো 2টা ভাই, আব্বা আম্মা কেন আলেম ছেলেটাকে বেশি ভালোবাসে? আমি তো ভাত কাপড় দিতে পারি না, কথার কথা।
মাটা তো ছেলে ওই ছোটো ছেলের কাছেই আছে, কারণ আমরা ঢাকা শহরে আছি। আব্বা মা এখানে আসতে বললেও বলে এখানে চলে আসেন, না বাবা তোমার ঢাকা শহর ভালো লাগে না, গ্রামের বাড়ি থেকে অভ্যাস, এই টঙের ভিতরে ঢুকতে চায় না। টং বোঝেন তো, পাখির টং, যেমন ঢাকা শহরের বাসি হলো বাসা হলো টং, এখানে থেকে বাবা মা থাকতে পারে না, তাদের কাছে তো বেশি সময় থাকতে হয়। কিন্তু দেখা যায় কি একটা আলেম ছেলের যে ব্যবহার পাবে, সাধারণ ছেলে তো ওই ব্যবহারটা আমাকে দিতে পারে না, বাবাকে ওই ব্যবহার দিতে পারে না। কথা বুঝতে পারলেন? কারণ একজন আলিম যেহেতু কোরআনের সাথে সম্পর্ক আছে, এই সিলেবাসটা সে পড়ে, মার ব্যবহার কেমন হওয়া দরকার একজন আলিম জানে। মাঝে মাঝে কোরআন পড়ে আর কোরআনের ভিতরে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, কেউ না বুঝলেন আলেম তো বুঝছে। কথা বুঝলেন না? বুঝলেন না? বারবার এটা পড়ে নিজেকে সাবধান করে নিচ্ছে যে বাবা মার সাথে আমার বেয়াদবি আচরণ হচ্ছে কি না। কদাচিৎ মানুষ হিসাবে কখনো তো হয়েও যেতে পারে, ঠিক কি না? যেহেতু আমরা মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, হয়ে যেতে পারে। ভাইরা, আপনাদেরও যদি কারো এরকম আচরণ প্রকাশ পেয়ে থাকে, মা কষ্ট পেয়েছে, বাবা কষ্ট পেয়েছে, আর যদি বেঁচে থাকে বাবা মা, তাড়াতাড়ি কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নেন। আর বাবা মার দিলটা এমনই উদার, ছেলে পাও ধরা লাগবে না, পা ধরতে যাবেন কেন, ওটা নাই করলে শুধু হাতটা ধরে যদি মা আমার ভুল হয়ে গেছে, বুঝি নাই, আমারে মাফ করে দিয়ে, আপনার কথাটা বের হওয়ার আগে, আপনার চোখের পানি বের হওয়ার আগে মার চোখের পানি ঝরঝর করে 2 ফোঁটা পড়ে যাবে। কথা ঠিক কিনা? তো এইরকম যদি আমাদের কোনো অপরাধ অন্যায় হয়ে যায়, আমরা যেন বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে কি বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালহু ফি আমাইন, 2 বছরে দুধ ছাড়িয়েছে। এরপর আল্লাহ বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছেন যে তারা বাবা মা যদি তোমাকে আমার বিরুদ্ধে কাজ করতে বলে, খেয়াল করে দেখুন ভাষাটার, বাবা মা যদি তোমাকে চাপ দেয়, প্রেশার ক্রিক করে আমার সাথে শিরিক করা, অর্থাৎ আমার বিরুদ্ধচারণে বাধ্য করে, আল্লাহ বলছেন কি ফালা তুতি'হুমা, এই কথাটা তাদের মানিও না, শুনিও না, আনুগত্য এক্ষেত্রে করিও না। কিন্তু উল্টাপাল্টা বলে ফেলবেন, আল্লাহ বলছেন না, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়াবি ক্ষেত্রে তাদের সাথে সদ্য আচরণ বহাল রাখো। সুবহানাল্লাহ। মনে করুন আমি একজন বড় ভিআইপি নেতা, আপনি আমাকে বললেন বস আমি তো আপনার সাথেই থাকতে চাই, আমার বাবা একটু পেটর করতে থাকে, আমি কি বলতাম, 2 থাপ্পড় দিয়ে আসতে পারো নাই? কথা ঠিক কি না? তার সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, আমি তো বলতাম তোমার বাবাকেই আরো অ্যাকশন নিতে বলতাম। কথা ঠিক না? কারণ তুমি আমার সাথে থাকবে, তোমার বাবা আমার সাথে থাকতে দিতে চায় না, তো সাইজ করে আসো, কিছু দিয়ে আসো, উল্টাপাল্টা বলে আসো, এরকম তো বলার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে 2টা পক্ষ, আল্লাহর একটা পক্ষ আর শয়তানের একটা পক্ষ, আর শয়তানের পক্ষে বাবা মা কাজ করছে, যে বাবা মা ছেলেকে বাধ্য করছে শিরিক করার জন্য, শয়তানের কাজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো বলতে পারতেন ড্যাগার একটা ঢুকিয়ে দিয়ে দিতে বের করে দাও। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তা তো বললেন না। আল্লাহ শুধু এইটুক বললেন ফালা তুতি'হুমা, এটার আনুগত্য করিও না। এটাও আল্লাহ বলছেন না উল্টাপাল্টা 2টা শোনাইয়া দাও তারে, আল্লাহ তাও বলছেন না। শুধু বলছেন এই আব্দুল্লাহ, এই যে এটা আমার বাপদাদার ধর্ম, এখানে সাজদা দিতে হয়, এখানে ফুল দিতে হয়, এটা মাজার, এটা ইত্যাদি, এখানে সাজদা দাও, এখানে চাও। ছেলের দায়িত্ব হচ্ছে শুধু চুপ থাকা, সাজদাটা না দিয়ে চুপচাপ থাকা। না আব্বা মা আমরা এগুলো কী সব উল্টাপাল্টা বলেন, প্রতিবাদেরও এখন দরকার নাই, প্রতিবাদ পরে হবে। কথা বুঝতে পারলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ফালা তুতি'হুমা, এটা শুধু তুমি এই কথাটা শুনিও না, এটা মানিও না, উচ্চবাচ্য বলে ফেলবেন তাও বলতে আল্লাহ নিষেধ করছেন। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আর দুনিয়াবি ক্ষেত্রে বাবা মার সাথে ভালো আচরণ করো। আচ্ছা বলুন, ওই যে আগের উদাহরণ বললাম, এমন কোন নেতা আছে যে ছেলে বাবা মা তাকে এই দলে আসতে দিতে চায় না, আর নেতা বলবে যে না তবু তোমার বাবা মার সাথে ভালো আচরণ করে যাও? এরকম নেতা কয়জন পাবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করছে। উল্টাপাল্টা বলো না, চুপ থাকো, আনুগত্যটা করো না, আর দুনিয়াবি ক্ষেত্রে তাদের সাথে ভালো আচরণ করতে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব শেষে কোরআনে সূরাতুল আহকাবে দেখুন 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলছেন আমি সমগ্র মানব জাতিকে পিতামাতার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছি। কেন? যেহেতু তার মা তাকে কষ্ট করে পেটে বহন করেছে এবং কষ্টের সাথে প্রসব করেছে, এবং কষ্টে ধারণ আর দুধ ছাড়ানো মেয়াদ হলো 30 মাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন বলছেন পিতামাতা, মা, বিশেষ করে মা কষ্ট করে পেটে ধারণ করেছে, কষ্ট করে প্রসব করেছে। আমি মাঝে মাঝে এখানে বলি, সূরা আলে ইমরান ওইদিকে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সাহাবারা ভাবলেন যে ইসলামটা যখন বিজয় লাভ করলো, চতুর্দিকে জয় ছড়িয়ে পড়েছে, তখন সাহাবাদের ভিতরে কেউ কেউ এমন মনে করেছিলেন যে এখন আর অত যুদ্ধ বিগ্রহ করার দরকার নাই, জিহাদের আর দরকার নাই, এখন আমরা সংসারের দিকে একটু মন দেই, একটু সাংসারিক হই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিবাদ করে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাত পেয়ে যাবে? অথচ এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানেননি যে কে মুজাহিদ, আল্লাহ রাস্তায় জিহাদ করছে, কে জিহাদ করেন। এখানে আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে সাহাবাদের গলা কাটা গেছে না, অনেকের কল্লা কাটা গেছে, ক্ষত বিক্ষত হয়েছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা তো কোনো কষ্টই না, এতেই তোমরা জান্নাত চাও। তাহলে সাহাবাদের কল্লা কাটা যাওয়া, গলা কাটা যাওয়া, ক্ষত বিক্ষত হওয়া, এটাকে আল্লাহ কষ্টই মনে করলেন না। আর মার প্রসব বেদনা রেখে আল্লাহ কি বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, পেটে ধারণ করেছে কষ্টের সাথে, আবার প্রসব করেছে কষ্টের সাথে। তাহলে মার যে কষ্ট হয়েছে কেউ টের না পেলে কে পান? আল্লাহ রাব্বুল আল্লাহ এখানে স্বীকার করলেন যে মার কষ্ট হয়েছে। মুজাহিদদের কষ্টকে আল্লাহ স্বীকার করছেন না, এটা কি কষ্টের সামান্য কিছু। আর মার কষ্টটাকে আল্লাহ বলছেন এটা কষ্ট হয়েছে, আল্লাহ নিজেই বলছেন কষ্ট হয়েছে। আল্লাহ যেহেতু স্বীকার করছেন মার কষ্ট হয়েছে, তো কি পরিমাণ কষ্টটা হয়েছে, আল্লাহু আকবার। সুতরাং ভাইয়েরা, বন্ধুরা, বাবা মার সাথে সদ্য আচরণ করতে হবে। এই যে শীতের রাতে, গরমের রাতে দেখবেন বাবা মা কত কষ্ট করে ছেলেদেরকে লালন পালন করে থাকেন। হ্যাঁ, মা তার ঘুম নাই চোখে, ছেলে কান্না মাত্র মার ঘুমটা ভেঙে যায়, কথা ঠিক কি না? ছেলে কান্না মাত্র মার ঘুম ভেঙে যায়। এই হচ্ছে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে কোরআন কারিমের কিছু আয়াত আপনাদের সামনে পেশ করছিলাম। এছাড়াও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার সাথে সদ্য আচরণের অনেক হাদিসও বলেছেন। তো সবগুলো বলা সম্ভব হচ্ছে না, যেহেতু আমাকে বলা হয়েছে মোটামুটি 6টা পর্যন্ত আলোচনা, এরপরে আপনাদের প্রশ্ন উত্তরের কিছু সুযোগ দেওয়া হবে। তবে সবগুলো বলা সম্ভব না হলেও আর দুটো হাদিস না বলেও শান্তি পাচ্ছি না। হ্যাঁ, এই দুটো বলা দরকার। একটি হচ্ছে যে পিতামাতার সাথে যদি আমরা সদ্য আচরণ করি, ভালো ব্যবহার করি, মধুময় ব্যবহার আচরণটা করি, তাহলে দুনিয়াতে বিপদ মুক্তির আশা করা যায়। আমার কথাটা বুঝতে পারলেন না? আমরা যদি বাবা মার সাথে ভালো আচরণ করি তাহলে দুনিয়াতেই বিপদ মুক্তির সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র এই সদ্য ব্যবহারের কারণে। হাদিসটা আপনারা সবাই জানেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। ওই যে 3জন ব্যক্তি গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল, মনে পড়েছে আপনাদের ঘটনাটা? তার ভিতরে প্রথম নাম্বার যিনি ছিলেন তিনি কে? যে বাবা মার সাথে সদ্য আচরণ করেছেন। এখানে ঘটনাটা কিভাবে বলা হয়েছে, যে উনি বলছেন যে গর্তের ভিতরে যখন আটকা পড়ে গিয়েছেন তখন দেখেছেন যে এখানে আর কোনো দিকে টেলিফোন করার উপায় নাই। এই গর্তের ভিতরে যে তারা ঢুকেছেন এটা কেউ জানেও না। আমার কথা বুঝতে পারলেন? 3 জনে পথ চলছিল, হঠাৎ করে ঝড়ু হাওয়া, তর্জন গর্জন শুরু হয়ে গেল, তারা গর্তের ভিতর, পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে আশ্রয় নিয়েছে। এমন সময় বড় জগদ্দল একটা পাথর এসে মুখটা বন্ধ করে দিয়েছে। ঠেলাগুতা অনেকক্ষণ ধরে করার পরেও দেখলো যে না, সরানোর মতো শক্তি 3 জনের নাই। সব শেষে নিরুপায় হয়ে এখন টেলিফোন করতে হবে। এখন টেলিফোন করবেন কার কাছে? ওখানে নেটওয়ার্কের ব্যবস্থা থাকা লাগবে, আর টেলিফোন তখন ছিল না, তা তো আপনারা জানেনই। তো কমপক্ষে টেলিফোন করবেন, তো টেলিফোন করলে তো ব্যাটারি চার্জটা তো কমপক্ষে ঠিক মতো লাগবে, নেটওয়ার্ক তো থাকা লাগবে। এখন তো সেই লো সেখানে নাই।
এখন বিনা তারে যে মোবাইলের ব্যবস্থাপনা সেটা সংযোগ দিয়ে দিলেন। বিনা তারে টেলিফোন কার সাথে করে বলুন না, কার সাথে? বিনা তারে সংযোগ চালু করে দিলেন, নেটওয়ার্ক চালু হয়ে গেল। এবার তারা দেখলেন কোনো নেটওয়ার্ক এখানে কাজ করবে না, কেউ দেখেনি, মানে জিন্দা কবরস্থানে পরিণত হবে এই গুহাটা। তখন তারা আল্লাহর কাছে সরাসরি টেলিফোন সংযোগ দেওয়া শুরু করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এই করেছি, আমি এই করেছি, আমি এটা করিনি, আমি এটা করিনি। এইভাবে তারা বাঁচার চেষ্টা করলেন, সৎ আমল দিয়ে তারা উসিলা খোঁজার চেষ্টা করলেন। আর আমাদের দেশের মানুষ হলে তো 1800-কে ডাকা শুরু করে দিত, মনে হয় এখন দেওয়ানবাগির 2-4 ডাক দেওয়া হয়ে যেত, তাই না? কিন্তু তারা দেখলেন যেখানে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া। প্রথম ব্যক্তি কি বললেন? আল্লাহ, আমি আমার বাবা মার সেবা যত্ন করতাম। তার একটা চরিত্র এবং বৈশিষ্ট্য ছিল যে তার ব্যবসা ছিল ছাগল চড়ানো। ছাগল চড়িয়ে এসে দুধ দহন করে, মোবাইলটা একটু বন্ধ রাখুন, সর্বপ্রথম কাকে পান করাতেন? সবাই দিকে খেয়াল করুন, মোবাইলের দিকে সবাই খেয়াল করলে তো মোবাইলই জয় হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমরা পরাজয় হয়ে যাব। তাহলে ওর কাজও করতে থাকবে, খুব বেশি অন্যায় কাজও করে নাই। পাখি ডাকতেছেও ডাকতেই পারে, কথা বুঝতে পারলেন? আপনার কাছে পাসপোর্ট নিবে না, আমার অনুমতিও লাগবে না, পাখি তো ডাকতেই পারে, ঠিক না? আচ্ছা, একজন লোক বলছেন যে আল্লাহ, আমি আমার বাবা মার সেবা যত্ন করতাম। তার একটা রুটিন ছিল, দুগ্ধ দহন করে সর্বপ্রথম বাবা মাকে দিবে। বাবা মা পেট ভরে শান্তি ভরে খাওয়ার পরে যদি কিছু বাঁচে তাহলে তার ছেলেদেরকে মেয়েদেরকে দিবেন, এটা তার রুটিন, এটা তার নিয়ম। একদিন ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গিয়েছে। ঘটনা আপনারা জানেন, কিছু নতুন প্রজন্ম আছে, এরা তো জানে না। আপনারা হয়তো 10 বার শুনেছেন, ওরা আজকের প্রথম সবক পাচ্ছে, কাজে ওদের দিকে খেয়াল করে ঘটনাটা আমাকে বলতে হচ্ছে। তবে সবটুকু বলবো না, এইটুকুই সংশ্লিষ্ট যেটুকু বলি। তো একদিন ছাগল চড়াতে চড়াতে একটু অনেক দূরে যেতে হয়েছে। আস্তে আস্তে রাত বেশ গভীর হয়ে গিয়েছে। দুগ্ধ দহন করে যখন মার রুমে বাবার রুমে গিয়ে দেখেন বাবা মা মানে ঘুমে অচেতন, ঘুমিয়ে পড়েছে। ছেলে মেয়েগুলো তখনও জাগ্রত, বাবার হাত পা ধরে কান্নাকাটি, বাবা আমাদের ক্ষুধা লাগছে, আমাদেরকে দাও, আমাদেরকে দাও। কিন্তু ছেলে বড় স্ট্রং, মা বাবা না খাওয়া পর্যন্ত ওকে ছেলেদেরকে দিবে না। এখন ডাক যে দিবেন, তাও ছেলে ভাবছেন যে না, সারাদিন বাবা মা পরিশ্রম করে একটু ঘুমাইছে, ডাকটা দিলে হয়তো বা কষ্ট হবে, মার ঘুমটা ভেঙে যাবে, ওটা আর একটা কষ্ট। আমার কথাটা বুঝতে পারলেন? আমরা তো ঘরে ঢুকেই, যদি বিয়ে শাদী করা না থাকে, মা যদি ঘুমিয়ে যায়, এই পানিটা রেডি করে রাখো নাই, ওইটা রেডি করে রাখো নাই, আমি এসে খাবো, তুমি এটা রেডি করে রাখো নাই, ধমকের পর ধমক চলতে থাকে, কথা বুঝতে পারলেন? কিন্তু ছেলেটা দেখুন সে কি করছে, দুধটা নিয়ে শিওরে দাঁড়িয়ে থাকলো। ডাক দিলে মা বাবা আমার ঘুমটা ভেঙে যাবে, আর কষ্ট, এটাও উনি দিতে রাজি না। বাবা ছেলে মেয়ে হাউমাউ করে কান্নাকাটি করছে, ওতেও তার মন গলছে না, স্টিল দাঁড়িয়ে আছে। উনিও ঘুমাচ্ছে না। আবার কখন জাগে উঠবে, কি ব্যাপার বাবা আসে না, ক্ষুধা লাগছিল, দুধটা দিল না আজকে, মা আবার কষ্ট পেতে পারে। এই জন্য উনিও আজকে শয্যা ত্যাগ করছেন। মা বাবা যখন জাগবে তখন দুধটা দিয়ে তারপরে উনি বিছানায় যাবে। সুবহানাল্লাহ। এই ছেলে আছে কি পৃথিবীতে? আগের জামানায় ছিল, এখন খুঁজে পাওয়াই মুশকিল। আমরা হলে তো একটু বাবা মা অসুস্থ হলে মাথা টিপে দিতে দিতে 2-3 বার ডলন দিলে মা কমে নাই, ট্যাবলেট আনবো, দেখছেন? আর মা যেদিন মাথা টিপছিল ওই দিনের মনে নাই কথাটা, টিপতেই আছে, বাবা কোথায় ব্যথা ব্যথা, আধা ঘন্টা 1 ঘন্টা পর টেপার পরে মা এখন একটু ভালো লাগছে, আপনি যান শোন। মা কি মাথা ছাড়ে? মা মাথা ছাড়ছিল? আল্লাহু আকবার, কেমন প্রতিদান আমরা দিচ্ছি বাবা মার সাথে। তো সুতরাং সেই লোকটা স্টিল দাঁড়িয়ে আছে। ফজরের সময় যখন তাদের ঘুম ভেঙে গেছে, শিওরে দাঁড়িয়ে, আরে বাবা তুমি দাঁড়িয়ে, হ্যাঁ মা তুমি আপনারা খাননি, এই জন্য আমি দুধটা নিয়ে দাঁড়িয়ে আছি, কখন ঘুম ভাগবে তখন আপনারা খাবেন। আর বলুন তো বাবা মারা দোয়া করা লাগে? হ্যাঁ, এই যে দৃশ্যটা দেখে মনের অজান্তে যে তিনি কি বলে ফেললেন মা আর বাবা, ওইটুকুই আজ গর্তের ভিতরে ছেলের কাজে লেগে গেল, কথা বুঝতে পারলেন? বাবা মা মুগ্ধ হয়ে গেলেন ছেলের ব্যবহারে, ছেলের আচরণে বাবা মা মুগ্ধ হয়ে গেলেন, দুধটা পান করলেন। এরপরে বাঁচলে ছেলে মেয়েদেরকে দিলেন। আপনারা হয়তো বাহ্যিক দৃষ্টিতে বলতে পারেন বাবাটা একটা পাষাণ, মা বাবা ঘুমিয়ে গেছে, বাচ্চা কাচ্চাকে দিবে, বাচ্চাকে দিলেন না। না, তার রুটিন তিনি ঠিক রেখেছেন। কারণ বাবা মাকে দেওয়া মানে কিছুটা ঋণ পরিশোধের প্রচেষ্টা, আর ছেলেকে দেওয়া মানে নতুন করে ঋণ দেওয়া, কথা ঠিক না বেঠিক?
কে বিজ্ঞ মহাজন বা ব্যবসায়ী যে তিনি কি মহাজনের ঋণ পরিশোধ আগে করবেন, না আপনাকে নতুন করে একটা বাকি দিয়ে দিবেন বাজারে মার্কেটে? কোনটা? কি বলেন? বিজ্ঞ মহাজন তো সেই, ব্যবসায়ী তো সেই। বলছে না, মহাজনের টেলিফোন আমি সহ্য করতে পারবো না, মহাজনকে আগে মুখ বন্ধ করি, তারপরে আমার ব্যালেন্স থাকলে আমি তোমার বাকি দিব। আমি আগে মহাজনের ঋণটা, বছর ঋণ পরিশোধ করি। এটাই তো বিজ্ঞতার পরিচয়। তো এই যুবক ছেলেটা, তার মধ্যে বিজ্ঞতা কাজ করেছে। তার কথা হলো, আমি বাবা মাকে যা খাওয়াই, আমাকে যে তারা খাওয়াই এত বড় করেছেন, এই যে ঋণটা আমার ঘাড়ের উপরে আছে, এই ঋণটা কিছুটা হলে পরিশোধ হইতে থাক। এরপরে বাঁচলে না আমি ঋণ দিব, না বাঁচলে ঋণ দিব কোথায় থেকে? আমার কথাটা বুঝলেন না? তাহলে ছেলে রুটিন ঠিক ছিল। আজকে গর্তের ভিতরে পড়ে যখন এই দোয়াটা করলেন, আল্লাহ আমি যদি আমার বাবা মার সেবাটা শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার জন্যই করে থাকি, তাহলে আজকে বিপদ হতে ওই আমলের উসিলায়, দেখুন উসিলা কোনটা দিতে হয়, আর আমরা কোনটা দেই? বাবার উসিলা, অমকের উসিলা দিয়ে দেই। এই যে সৎ আমলের উসিলা দিতে হয়, যে আল্লাহ ওই নেক আমলটার উসিলায় আজকে আমার এই বিপদটা আল্লাহ মুক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আস্তে আস্তে তিনজনেরই বিপদ কি করে দিলেন? মুক্ত করে দিলেন। তাহলে এই যে বাবা মার সাথে সদ্য আচরণ করলে দুনিয়াতেই মুক্তি পাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন। পক্ষান্তরে বাবা মার সাথে বেয়াদবি আচরণ করলে আর যদি কষ্টটা কলজায় গিয়ে একটু মানে স্থান করে লয়, তাহলে তার বিপদ আখিরাতে তো আছেই, দুনিয়াতেও চাখার ব্যবস্থা আল্লাহ করতে পারেন। এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস। জুরাইজ নামে একটা ঘটনা আপনারা পড়বেন, সাহেবুল জুরাইজ নামে একজন আল্লাহর বান্দা, বড় পরহেজগার বান্দা, ইবাদত বন্দেগীতে অতুলনীয়। অত্র এলাকায়, ওই যুগের অত্র এলাকায় সর্বোচ্চ তার নাম দাম ছড়িয়ে পড়লো যে হ্যাঁ উনি একজন আল্লাহওয়ালা, সারাক্ষণ ইবাদত বন্দেগীতে তিনি মশগুল। কথা বুঝতে পারলেন? তিনি একদিন নফল ইবাদতে দাঁড়িয়েছেন, পিছন থেকে মা ডাক দিয়েছে, জুরাইজ। ডাকটা শুনে ফেলেছে সালাতের ভিতরে। তো সালাতের ভিতরে মনে মনে বলছে, রব্বি সালা উম্মি ওয়া সালাতি, আল্লাহ এখন আমি যে কি করি, সালাতি পড়ি না, মা ডাকছে, মার ডাকেও সাড়া দেই। তো উনি সিদ্ধান্ত নিলেন যে মার ডাকে একটু পরেও সাড়া দেওয়া যাবে, আল্লাহর সামনে দাঁড়াইছি, কাজটা সেরেই লই। এর মধ্যে মার একটা ডাক, জুরাইজ। আবার জুরাইজ থমকে দাঁড়ায়, রব্বি সালাতি ওয়া উম্মি, কোন দিকে আমি যাই, সালাতি রাখি না মার দিকে যাই? তো আবার সিদ্ধান্ত নিলেন সালাতটাই পড়ি, মার ডাকে একটু পরে সাড়া দেয়। পরপর 3 বার মা ডাক দিয়েছে। জুরাইজ আল্লাহর বান্দা, খাঁটি বান্দা, তিনি মার ডাকে প্রাধান্য না দিয়ে সালাতকেই প্রাধান্য দিয়েছে। মা যখন দেখলো যে কি ব্যাপার, ছেলেরা আমি ডাকি আমার কথা সাড়া দিল না, ছোট্ট করে একটা বদদোয়া মেরে দিয়েছে, জুরাইজ আমি তোরে ডাকি আর তুই আমার ডাকে সাড়া দিলি না, খারাপ মেয়ের মুখ না দেখা পর্যন্ত তোর যেন মরণ না হয়। একটা বদদোয়া দিয়ে চলে গেল। আর ওই এলাকাতে পরমা সুন্দরী একটা খারাপ মেয়েও ছিল। ইনি যেমন ভালো, তেমনি পরমা সুন্দরী একটা খারাপ মেয়েও ছিল। সেই মেয়েটা তখন একটা চ্যালেঞ্জ করলো যে তোমাদের জুরাইজ এত আল্লাহওয়ালা, আমি কাছে গেলেই সব আল্লাহওয়ালা বের হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তখন জনগণ চ্যালেঞ্জে বাজি ধরলো, দেখি তুমি আমাদের আবেদকে নষ্ট করতে পারো কিনা, দেখি তুমি পারো কিনা। এখন সেও চ্যালেঞ্জ নিয়ে এসে এই আবেদকে নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহর ভয় তার দিলের ভিতরে এমনই শক্তভাবে ঢুকেছিল যে মেয়েটা চলে বলে কৌশলে, হুজুরের মাসলাটা কি, অমক কি, তাও যেন হুজুর একটু সে তাকায়, মাসলাটা বলে, হ্যাঁ পরে যেন মনটা আমার দিকে তাকাইলি তো হুজুরের মন আর ঠিক থাকবে না, কাজেই যেন পরবর্তী ঘটনা ঘটে যায়। চলে বলে নানান কৌশলে সে চেষ্টা চালিয়ে গেল, কিন্তু কোনো ক্রমেই মানে সফল হলো না, ব্যর্থ। সে আল্লাহওয়ালা মানুষ, চেয়েও দেখলো না যে ওইটা কে। কথা বুঝতে পারলেন? এখন মেয়ে মানুষ, জ্ঞানে কম থাকলে কি হবে, বুদ্ধি কিন্তু একটু বেশি আছে। হ্যাঁ, কথা বুঝতে পারলেন? জ্ঞানে কম, বুদ্ধিতে বেশি। তখন দেখলো যে আমি তো আমার জাতির কাছে হেরে যাব, কই তুমি তো পারলে না আমাদের আবেদকে নষ্ট করতে। এখন ওই যে বললাম জ্ঞানে কম বুদ্ধি বেশি, সে তখন করলো কি, পার্শ্ববর্তী একটা ছাগলের রাখাল ছিল, সাধারণ ছেলে, যুবক, তার সাথে সে দেহ বিনিময় করে পেটে একটা সন্তান নিয়ে চলে গেল। এবার সন্তান যখন প্রসব হচ্ছে তখন সবাই এটা কি কোত্থেকে আসলো, কানা ঘোষা চলছে, কানা ঘোষা। তখন এই পয়েন্ট পেয়ে গেছে, কয় এইটাই তো ওই যে
তোমরা যারা আল্লাহ মনে করছিলা, বুজুর্গ মনে করছিলা, হেরি তো কাম এটা। হ্যাঁ তাই নাকি? আর যে আমরা বলি না সাদা কাপড়ের ময়লা পড়লে সহজেই দেখা যায়, তথ্য নেওয়ার আর দরকার নেই। হুজুর এই কাম করছে নাকি? লাঠি সোটা নিয়ে দৌড়ে গিয়ে হুজুরের আস্তানা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। গিয়া হুজুর আলেমটারও আচ্ছা মতো পিটেনি। কথা বুঝতে পারলেন? মানুষদেরও জিজ্ঞেসও করে যে হুজুর কী ব্যাপার, শরীরে এরকম নাকি কিছু একটা হয়েছে, জিজ্ঞেস নাই, সাদা কাপড়ে ময়লা বেশি। কথা বুঝতে পারলেন? এই জন্য সরাসরি গিয়ে অ্যাকশন শুরু করেছে। আবেদে মায়ের খায় আর বলে, বাবা তোমরা মারো কেন? কি করছে কি আমি? তোমরা মারো কেন? এখন কয় মারি কেন? তখন তো মজা ঠিকই পাইছিলেন, এখন বোঝেন না, না কেন মারি? হ্যাঁ আবেদ বোঝে না, এরাও মার দেয় আচ্ছা মতো। মার দিয়ে মসজিদ যেটা ওনার ইবাদত খারাপ ছিল মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু আবেদ তো আর ছাড়তেছে না। কি ব্যাপার তোমরা আমার মারলে কেন কও তো দেখি? কয় মারছি মানে ওই যে কি করছেন আপনি? মানে কি করলাম? কয় ওই যে মেয়েটার সাথে আপনি কি করছেন, দহরম মহরম, বাচ্চাটা তো হয়ে গেছে। তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি এবার এটা কখন করতে গেলাম? কিন্তু কোনো সাক্ষী নাই, কেউ সাক্ষী দিবে যে আমি এটা করি নাই। আর ওরা তো সাক্ষীর তোয়াক্কা করে নাই, হুজুর করছে না করলে এটা বাচ্চা হলো কেমনে? কথা বুঝতে পারলেন? এখন দেখলেন যে ইজ্জতের মালিক আল্লাহ। এখন এই সময় তিনি কি করবেন? 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে বড় একটা কান্না দিলেন, আল্লাহ ইজ্জতের মালিক আপনি, কি হয়েছে না হয়েছে কেউ না জানলে তো আপনি জানেন। এই বিপদ থেকে, ইজ্জত, এই বেইজ্জতির হাত থেকে আল্লাহ আমার একটু বাঁচান, রক্ষা করেন। আল্লাহর দোয়া কবুল করলেন। জোড়ায় সালাতটা শেষ করেই মনের ভিতরে আল্লাহ তার কি জেগে দিলেন, বললেন যে ওই ছেলেকে আর মাকে ডেকে নিয়ে আসো। মা সহ ছেলে আসছে। এখন যদি মাকে জিজ্ঞেস করে এই এটা কার ছেলে, তো এটা আপনারই তো কাম, তখন আর এক বিপদ হয়ে যাবে না। এই জন্য আবেদ দেখলেন মারে আর জিজ্ঞেস করে লাভ নাই, হে তো তালেই আছে আমার ঠকানোর জন্য। কথা বুঝতে পারলেন? আবেদ জিজ্ঞেস করলেন কারে? কোলের শিশুটারে। এ কি কথা বলতে পারে? কিন্তু তার বিশ্বাস আল্লাহ আমার ইজ্জত রক্ষা করবেন। কোলের ছেলেকে জিজ্ঞেস করছে, হে ছেলে বলো তো তোমার বাবা কে? কোলের ছেলে, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ক্ষমতা কুদরত। কোলের ছেলে তখন মুখটা ফুটে কথা বের হয়ে গিয়ে বলল, আমার বাবা অমুক রাখাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের ইজ্জত রক্ষা করলেন। সঙ্গে সঙ্গে জনগণ অনুতপ্ত হইল যে কাম তো খাম করে হালাইছে। এখন হুজুরে হাত পদরা মাফ, হুজুর হুজুর হুজুর, মানে আল্লাহ যা বলতে মাফ চাই, যা করছি এখন কি করা যায় বলেন, এখন কি করতে হবে? বুঝলাম আপনি এই কাজ করেননি, কিন্তু অন্যায় তো করে ফেলেছি। তারা প্রস্তাব দিলেন যে আপনি অনুমতি দিলে আপনার এই মাটির মসজিদটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। এবার যে অন্যায় করছি মাটি তো আর তোলা যাচ্ছে না, কিন্তু মাটির মসজিদের বদলে স্বর্ণের মসজিদ করে দিব। আবেদ বললেন যে না বাবা, আমার ওই স্বর্ণের মসজিদ লাগবে না, ওই যে কাদামাটির যে মসজিদটা ছিল ওইটাই তোমরা আবার নতুন করে নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা আমরা আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ওই যে মার যে ছোট্ট একটা বদদোয়া জুরাইজের কপালে লাগলো না? মনে পড়ছে না? পড়ে নাই? মা একটা বদদোয়া দিয়েছিল না যে খারাপ মেয়ের মুখ না দেখা পর্যন্ত তোর যেন মরণ না হয়। তো এই যে খারাপ মেয়েটার সামনে মুখটা আসলো না, চোখে পড়লো না। আমি এদের মাঝে মাঝে বলি জুরাইজের মাকে ধন্যবাদ যে সরাসরি বদদোয়াটা দেয় নাই। যদি জুরাইজের মা বলতো আজকে বদদোয়ায় যে খারাপ মেয়ের সাথে দৈহিক সম্পর্ক না হওয়া পর্যন্ত তোর যেন মরণ না হয়, তাহলে জুরাইজের 12টা আজকে বেজেই যেত, ওইরকম কিছু একটা ঘটেই যেত। কিন্তু জুরাইজের মা বদদোয়াটা সোজাসুজি না দিয়ে একটু ক্রস মারছে। কথা বুঝতে পারলেন না? যদি সরাসরি দহরম মহরম না হওয়া পর্যন্ত যেন না মরণ না হয়, আজকে তাই কিছু একটা ঘটতো। কিন্তু জুরাইজের মা একটু ক্রস করে বদদোয়া দিয়েছে, কয় খারাপ মেয়ের মুখ না দেখা পর্যন্ত তোর যেন মরণ না হয়। যেইটুকু বলছে ওইটুকু কমপক্ষে লাগছে। কথা বুঝলেন না? আচ্ছা, এবার এখানে আপনাদের প্রসঙ্গত একটা প্রশ্ন জাগতে পারে, সেটা হলো কি যে জুরাইজের অপরাধটা কি? আপনাদের দৃষ্টিতে কি কোনো অপরাধ ধরা পড়ছে? সে তো আল্লাহর কাছেই ছিল, সে তো হোস্টেলে চা খাচ্ছিল না, সে তো ফুটবল খেলার মাঠেও ছিল না, উনি তো আল্লাহর কাছেই ছিলেন। আল্লাহ মার বদদোয়াটা শুনলো কেন? কইতে তো পারতো, এই মিয়া তুমি চুপ করো, হ্যাঁ তোমার মেয়ে তোমার ছেলে আমার কাছেই তো আছে, তুমি আবার এদিক দিয়ে বদদোয়া টেলিফোন মারো কেন? এটা রিসিভ হবে না। আল্লাহ তো এটা বলতে পারতেন। কথা বুঝতে পারছেন না? পারেন নাই। জুরাইজ তো আল্লাহর সামনেই ছিল, কিন্তু আল্লাহ এটা মেনে নিলেন না। কারণটা কি? কারণ হচ্ছে ফরজ ইবাদতের সময় শুধু বাবা মার ডাকে সাড়া দেওয়া যাবে না। নফল সুন্নতে দাঁড়াইছেন, এমন সময় যদি বাবা মা ডাক দেয়, নফল সুন্নাত ছেড়ে দিয়ে বাবা মার ডাকে সাড়া দিতে হবে। এই অন্যায়টা জুরাইজ আজকে করছে।
দেখেছেন কন্যাগুলো? হ্যাঁ, আল্লাহ তো বলতেও পারতেন যাকে তাও না ছেড়ে দিলাম, আমার কাজই তো আছে, এইটুকু আল্লাহ মাফ করে না, এটা আমার তো, আমি তো বলছি নফল সুন্নাতের উপরে বাবা মাকে প্রাধান্য দিতে হবে, কাজী তুমি এটা অন্যায় করেছো, দোয়াটা কি আপনি বদদোয়া লেগে গেছে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা বন্ধুরা, সবারই বাবা মা আছে, কারো বাবা মা হয়তো মারা গেছেন, হ্যাঁ, এখন আর একটা দরজা টেলিফোন খোলা আছে, সরাসরি আল্লাহর কাছে টেলিফোন লাগান। আল্লাহ, আব্বা বেঁচে থাকলে হয়তোবা মাপটাপ চেয়ে নিতাম, মা বেঁচে থাকলে হয়তোবা মাপটাপ চেয়ে নিতাম, তারা চলে গিয়েছে, তারা যেন সুখে শান্তিতে থাকে আল্লাহ কবরে, এই দোয়া মুহুর্মুহু আপনাদের করতে হবে। কথা বুঝতে পারলেন? প্রসঙ্গক্রমে একটা ঘটনা মনে পড়ে গেল। একবার এক ছেলে তার বাবাকে মানে কলার ধরে গলায় গামছা লাগিয়ে টেনে নিয়ে যাচ্ছে। বাবা কিছু দূর গিয়ে থাইমা বলে, বাবা বাবা থাম থাম, এর বেশি আর আমাকে নিস না। কয় না, তোমার আজকে মেরেই ফেলাবো, তুমি খালি পেটর পেটর করো কেন ঘরের ভিতরে। তারপরে থামতে কও কেন, তোমার আরো নিয়ে যাবো আজকে। তখন বাবা বলতেছে, মা বাবা শোন, আমি আমার বাপকে এই পর্যন্ত আনছিলাম, এখন যদি তুই আবার এর চেয়ে বেশি নিয়ে যাস, তো তোর ছেলেটা এর চেয়ে বেশি নিয়ে যাবো, তোর প্রতি মায়ের কারণে থামতে কইছি তোরে। কথাটা বুঝলেন না? বুঝলেন না? কাজী এই যে বাবা মার সাথে সদ্য আচরণ না করলে দুনিয়াতেই আযাব গজবে আমরা পড়ে যেতে পারি। সুতরাং আলোচনা লম্বা না করে, এখানে অনেক হাদিস ছিল, সেগুলো আপনারা ইনশাআল্লাহ হাদিসের কিতাবগুলো রিয়াজুস সালিহিন, রিয়াজুস সালিহিন এখানে আছে, মিশকাতও আছে, এগুলো বইগুলো আপনারা পড়ে বাবা মার সাথে যেভাবে আচরণ করলে তারা খুশি হবে সেইভাবে আচরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তাহলে সবাইকে আমরা ছেড়ে দিব নাকি? আচ্ছা, কি লিখিত প্রশ্নগুলো? ওখানে কি সব ব্যবস্থা করা আছে? ও এমনি পাড়া এগুলো জায়গায় জায়গায় দিয়ে। সবে বরাতকে বিদাত বলা হয় কেন? সবে বরাতকে বিদাত বলা হয় কেন? কারণ হচ্ছে শরীয়তের একটা মানদণ্ড আছে, সেই মানদণ্ডের দাঁড়িপাল্লা আছে, শরীয়তের একটা দাঁড়িপাল্লা আছে, ওই দাঁড়িপাল্লাতে দেওয়ার কারণে যদি এটা বিদাত হয়ে যায় তাহলে এটা বিদাত বলতে হয়। শরীয়তের দাঁড়িপাল্লাটা কি? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বলছেন, আমি যে তোমাদেরকে শরীয়ত দিয়ে গেলাম, মনে করেন এই যে এটাই একটা শরীয়ত। আল্লাহ রাসূল বলছেন কি, এই যে আমি যে তোমাকে শরীয়ত দিয়ে গেলাম, এই শরীয়তের ভিতরে যা আছে এটা ছাড়া যদি বাহির থেকে কেউ কিছু ঢুকাইতে চায় তাহলে সেটা ডাস্টবিনে ফেলে দিও, সেটা পরিত্যক্ত। তাহলে এইটি একটা নীতিমালা, দাঁড়িপাল্লা আল্লাহ রসুল আপনাদের হাতে দিয়ে গেলেন না গেলেন না? আমরা যখন ওজন করি, যে এই মনে করেন 1 কেজি গোস্ত কষাই মেপে দিল, আচ্ছা নিয়ে যান, আরে না না মেপে দেখেন 1 কেজি আছে কিনা, আমি বেশিও চাই না কমও চাই না, দাঁড়িপাল্লায় দেন আগে, তাহলে দাঁড়িপাল্লায় দিল, ঠিকই আছে 1 কেজি নিয়ে চলে যাবেন, এই তো। তাহলে এখানে যে 1 কেজি আছে এটা আপনার সন্দেহটা ভাঙলো। এখন শরীয়তের দাঁড়িপাল্লাটা কি জিনিস? শরীয়তের ভিতরে দাঁড়িপাল্লাটা হলো যে এখানে যা আছে তাই আপনি করতে পারবেন, বাহিরেরটা আপনি করতে পারবেন না। বাহির থেকে আসলে এখানকার দাঁড়িপাল্লা বাটখারাতে মেপে দেখবেন যে এটা ঠিক আছে কি না, যদি এটা সাপোর্ট করে তাহলে এটা মানবেন, নাহলে মানতে পারবেন না। তা আল্লাহ রাসূল আপনাদেরকে দাঁড়িপাল্লা দিয়ে গিয়েছেন। কি দাঁড়িপাল্লা? মানদণ্ড। আমি যে তোমাদেরকে শরীয়ত দিয়ে গেলাম, ইবাদত সংক্রান্ত যা দিয়ে গেলাম, এর ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায় নতুন করে, তাহলে সেটা বাইরে ফেলে দিও। কথাটা বুঝলেন? এখন শবে বরাত সম্পর্কে কি কি কাজ করা হয় এটা আগে আমরা বের করি, কারণ শবে বরাত এটা বিদাত আর সুন্নাত এই দিয়ে তো আমাদের কাম নাই, বরং শবে বরাতে কি করা হয় সেইটা আমরা দেখবো শরীয়তের কোনটার মধ্যে পড়ে বা পড়ে না, এই তো আমাদের দেখতে হবে। শবে বরাতে 1 নম্বর যেটা করা হয় আতশবাজি, এটা তো আপনারা সবাই জানেন এটা ঠিক না, নাকি বলেন? সকল ওলামার ঐক্যমত এটা ঠিক না, এবং পাগলরা ঐক্যমত এখানে ঠিক না। পাগল লাফ মারে ওঠে বোমার আওয়াজে, এটা ঠিক না। কথা বুঝতে পারলেন? সুতরাং পাগল ছাগল ভেড়া যা আছে সবাই ঐক্যমত এটা ঠিক না। তাহলে এই পটকা আতশবাজি এটা ঠিক না, এটা গেল, এটা হারাম, এটা হারাম, এটা হারাম।
2 নম্বরে কি করা হয়, এখানে হালুয়া রুটির ব্যবস্থা করা হয়। হালুয়া রুটি, এখন হালুয়া রুটি আগের পরিভাষা, এখন বিরিয়ানি, তেহারি, নেহারি ইত্যাদি দিয়ে নতুন করে উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। এইগুলোরও কোরআন এবং হাদিসে কোনো অস্তিত্ব নাই। কথা বুঝতে পারলেন? তাহলে এটা করাটাও কি বিদআত, তবে এটা একটু কমছে। কেন কমছে জানেন? ভাগ বাটোয়ারা করতে গিয়ে গন্ডগোল লেগে যায়, কারণ সবাই খালি বেশি নেওয়ার তালে থাকে, কম নেওয়ার পার্টি কেউ নাই। এই বেশি নিতে গিয়ে মারামারি কাটাকাটি, এই জন্য ওটা একটু বাদ পড়ছে, ওটাও একটু কমে গেছে। আগে হালুয়া রুটি দিয়ে মানে মসজিদের ভিতরে স্তূপ হয়ে যেত, তো ওগুলো কমে গেছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কি কাজ করা হয়, এখানে বলা হচ্ছে প্রতি বাড়িতে বাড়িতে ভালো মানের খাবারের আয়োজন করা হয়। আমি এক দোকানে গত বছর মশলার দোকানে দাঁড়িয়ে আছে, ওই হুজুর কিছু সর্ববরাত উপলক্ষে কিছু লাগলে নিয়ে। তাই আমি বললাম তো ওটা তো আমরা করি না। কন কি মানে আমার কথাই সে আশ্চর্য, এই হুজুরের পেট চলে কেমনে, সবে বরাত করে না তো, মানে শব্দ না এরকমই কথা, বুঝলেন? মিলাদ করে না, এই হুজুরের পেট চলে কেমনে? তাহলে মানে সমাজের তো চিত্রটা এইটাই এখন চলছে। তো তাকে বোঝানোর চেষ্টা করলাম যেগুলো হাদিস কোরআনে নাই। সমাজের ভিতরে একটা ভুল ধারণা আছে যে আজকের রাতে যদি আমরা ভালো খাই, সারা বছর ইনশাআল্লাহ ভালো খেতে পারবো। বুঝতে পারলেন? হ্যাঁ, ভাগ্য মানে পরিবর্তনের রাত যেহেতু, এই যে ধারণাটা করা হয়েছে সম্পূর্ণ ভুল ধারণা। আসলে ভাগ্য আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটাই হয়। এই যেটুকু দুনিয়াতে বাজেটটা আসে সেটা লাইলাতুল কদরের রাত্রিতে আসে, এই শবে বরাতের রাত্রিতে আসে না। সব শেষে দুটো জিনিস যেটা করা হয় সেটা হলো কি, সারা রাত জেগে ইবাদত বন্দেগী। হ্যাঁ, একদম মাগরিবের আগ দিয়ে গোসল টোসল করে নিয়ে মসজিদে চলে গিয়ে এরা সালাত পড়া শুরু করে। কত রাকাত? যে যত রাকাত পারে, কেউ 100, কেউ 200। তার মানে যেন ভাবসাব এমন যে আল্লাহকে যেন বলতে চাচ্ছে যে আল্লাহ আমারই কিন্তু বাকি আর রাতগুলো তো পাইতেন না, কাজে কত রাকাত রাখলে আপনি খুশি কন, আজকে দিয়ে থিয়ে যাবো। কথা ঠিক কিনা? হ্যাঁ, এবার কাঁচা দিয়ে লাগছে, গোসলও করেই গেছে। মাগরিব পরে গিয়ে, অনেকে আছে এশার পরে গিয়ে শুরু করে, এশার ফরজটা পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার ফরজের পরে গিয়ে শুরু করলো নফলের, ফজরের আদারে নাক দিয়ে একদম ঘুমের চাপ পড়ছে, গিয়ে মসজিদে গিয়ে শুইল। এই হলো বর্তমান চিত্রের অবস্থা। কথা বুঝতে পারলেন? তাহলে এই যে ইবাদত করলো রাতভর আর দিনভর সওম পালন করা, এই দুটোই আমাদের দেশের মানে আলেমরাও এটা বলে, এটা করে না, করা ভালো। এই ব্যাপারে যে হাদিসটা বলা হয়েছে সেই হাদিসটা হলো জাল হাদিস। হ্যাঁ, সুমু কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাত্রিতে জেগে জেগে ইবাদত করো আর এই দিনের বেলায় জেগে মানে সওম পালন করো। এই হাদিসটা হলো জাল। জাল মানে বোঝেন তো, মেড ইন জিনজিরা, বোঝেন? হ্যাঁ, এটা মেড ইন জিনজিরা। তার মানে আমাদের দেশের মানুষ শুধু যখন যে মোবাইল কিনতে যায়, ভাই এটা 1 নাম্বার তো, 1 নাম্বার তো। যখন আলু কিনতে যায়, ভাই এটা ভালো তো, এটা ভালো তো। তেল কিনতে যায়, ভাই এটা পামল নেয় তো, সবই তো 1 নাম্বার তো। সব সময় 1 নাম্বার খোঁজে, 2 নম্বর সিরিয়ালে যেন না পড়ে সতর্ক। হাদিসের ক্ষেত্রে আসলে কয় কি, হাদিসই তো চলে, সবই চলে এখানে। এখানে জাল জয়ীব সব চলে। কথা বুঝতে পারলেন? 1000 টাকার নকল টাকা যদি জাল হয়, আমি বলছি মনে হয় আপনাদেরকে অনেকবার, 1000 টাকা নেওয়ার সময় গরিব মানুষের হাতে যদি পড়ে, সর্বনাশ, মুখে থুতু আর থাকতে চায় না, পল্টায় পল্টায় দেখে, চাঁদের আলোতে সূর্যের আলোতে দেখে, বেচারা ঠকাইলো নাকি। 1000 টাকার নোট যেন নকল না হয়, এই জন্য জান প্রাণ দিয়া বেচারা চেষ্টা চালাচ্ছে যেন নকলটা আমার ভাগ্যে না পড়ে, তাই না? আর হাদিসের বেলা কয় কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা চলে, যেহেতু সিল একটা আছে। আমি তো মাঝে মাঝে বলি, আচ্ছা বলেন তো এই যে জাল নোটকে জাল বললেন কেন? এখানে কি বাংলাদেশ ব্যাংক লেখা নাই? এখানে কি গভর্নরের স্বাক্ষরটা নাই? এখানে কি 1000 টাকা লেখা নাই? সবই তো আছে, জাল হইল কেমনি? তাহলে বাংলাদেশ ব্যাংকও লেখা আছে, তারপর জাল বললেন কেন? কারণটা হলো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত কারখানায় তৈরি হয় নাই। অপরাধ তো এইটুকুই শুধু। কথা বুঝতে পারলেন? তো হাদিস জাল কোনটা? আল্লাহর রসুলের অনুমোদিত কারখানায় যে হাদিসটা তৈরি হয় নাই, এইরকম যত চাকচিক্যময় হাদিস আছে ওগুলি হচ্ছে জাল হাদিস। কথা বলতে মেড ইন জিনজিরা, মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, মানে হাদিসের ক্ষেত্রে মেড ইন ইন্ডিয়াও আছে, মেড ইন জাপানও আছে। এই বেশিরভাগই হাদিস জাল হয়েছে মেড ইন ইন্ডিয়াতে, ইন্ডিয়া।
কথা বুঝতে পারেন? যত বুজুর্গের আড্ডাখানা এই জায়গায়, এখানে ভালো যেমন কিছু হয়েছে আর অন্যটাও এখানেই বেশি হয়েছে। আস্তাগফিরুল্লাহ বিলাই ভাই আমাদের সাথে আর একটা মোশারাকাত করছেন যে হালুয়া রুটি কেন খায়, যে আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গিয়েছিল উহুদের ময়দানে, তিনি খেতে পারতেন না, এই জন্য বছরে একবার হলেও হালুয়া রুটি খেয়ে দেখাইলো যে আমরা খুব রাসূলকে ভালোবাসি। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ বিলাই। রাসূলের দাঁত কি সব কটা ভাঙছিল? সব কটা ভাঙছিল? এই উপরের একটা বা দুইটা দাঁত ভাঙছে। এতগুলো দাঁত থাকলেও খেজুর খাইতে পারতেন না নাকি? ওটা ওয়াইস কুরুনির হাদিস, ওয়াইস কুরুনির হাদিস। এটা ওয়াইস কুরুনির ব্যাপারে বলা হয় যে উনি আল্লাহ রাসূলের মহব্বতে সব কটা দাঁত ভেঙে ফেলেছিলেন। এটা একটা বানোয়াট মিথ্যা কাহিনী। কথা বুঝতে পারলেন? ওয়াইস কুরুনি কিন্তু ভালো একজন তাবি, বরং আল্লাহ রাসূল তার প্রশংসা করে অনেক হাদিস বলে গিয়েছেন। তার ভিতরে একটা ওমরকেও বলে গিয়েছিলেন যে ওমর, ওই ওয়াইস কুরুনি যদি কোনোদিন তোমাদের এলাকায় আসে তো তাকে বলিও সে তোমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেয়। সুবহানাল্লাহ। তার একটা ফজিলত মর্যাদা আছে না নাই? এই জন্য এমন দেশ থেকে কোনো যদি লোক আসতো, আর উনি এমন দেশেরই লোক হবেন, এমন দেশ থেকে কোনো লোক আসলে ওমর যদি জিজ্ঞেস করে তোমাদের ভিতরে কি ওয়াইস কুরুনি আছে কেউ, বলা হতো যে না উনি নাই। তো কেন জিজ্ঞেস করলেন? বলতে আল্লাহ রাসূল আমাকে এই কথা বলে গিয়েছেন। তো ওয়াইস কুরুনি একজন ভালো তাবি। কথা বুঝতে পারলেন? কিছুক্ষণ আগে আমার আব্দুল মুমিন ভাই মাশাআল্লাহ সুন্দর আলোচনা করছিলেন, আব্দুল কাদের জিলানীর ব্যাপারে কিছু কথা বলছিলেন, তাই না? সমাজ তাকে একভাবে চেনে, কোরআন হাদিস মুহাদ্দিসিনরা তাকে অন্যভাবে মূল্যায়ন করে। কথা ঠিক কি না? তো ওয়াইস কুরুনির ব্যাপারেও মানে হাদিসে সাহাবাদের হাদিস এবং সাহাবাদের আমলের দ্বারা একরকম বোঝা যায়, আর আমাদের পীরপন্থীদের কাছে আর একরকম পাওয়া যায়। কথা বুঝতে পারলেন? এই যে দাঁত একটা একটা করে ভাঙ্গা, ওয়াইস কুরুনি প্রথমটা ভাঙলেন, আবার ভাবলেন যে ভুল হয়ে গেল, এইটা না কোনটা ভাঙছে, এই আর একটা ভাঙছে, এটাও যদি না হয়ে থাকে। তো সবাই জানে হাদিসের কথা যে কোন দাঁতটা ভাঙছে, তো এখানে ওয়াইস কুরুনি সন্দেহটা জাগবে কেন কন্ত দেখি? আর নয় ভাঙলোই এইভাবে সবকটা দাঁত ভেঙে এটা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা কি ইসলাম সমর্থন করে? ওয়াইস কুরুনি কি মহব্বতটা আবু বকরের চেয়েও বেশি দেখাইতে চায় নাকি? কি বলেন? আবু বকর তো একটা দাঁত ভাঙলো না, ওমর তো একটা দাঁত ভাঙলো না, তো ওয়াইস কুরুনি ঘরের মধ্যে বসে শিলা জাতা নিয়ে নিজ দাঁত ভাঙে কেন? কথা বুঝতে পারলেন? ওয়াইস কুরুনি এই যে আল্লাহ রাসূলের মহব্বত তো এইটা নয় যে রাসূলের, তো আমি এদের মাঝে মাঝে বলি ঠিক আছে দাঁত তো ভাঙলো বুঝলাম, কিন্তু আল্লাহ রাসূলের যে তলোয়ার একটা কোপ দিছিল মাথার মধ্যে ঢুকে গেছিল, এইটা ওয়াইস কুরুনি করলো না কেন? দাঁত ভাঙা সহজ ছিল, ওটা ভাঙছেন খালি, কিন্তু যে কোপ মারা যে একটা ছিল রাসূলের এই লোহার টুপি ভেদ করে এই পর্যন্ত তলোয়ার ঢুকে গিয়েছিল, সাহাবারা দাঁত দিয়ে কামড় দিয়েও খুলতে পারছে না, কষ্ট করে বের করে রক্ত দাউ দাউ করে বেরিয়ে আসতেছিল, মানে পাটি পুড়ে, তখনকার মেডিসিন আর কি, পাটি পুড়ে ওখানে প্রলিপটা রাসূল দিয়ে দেওয়া হলো। তো ওয়াইস কুরুনি এই কামটা করে নাই কেন? তলোয়ারটা মারে নাই কেন মাথার উপরে? কথা বুঝতে পারলেন? তার মানে ওয়াইস কুরুনির নাম দিয়ে যা বলা হয়েছে সব মেড ইন জিনজিরা। কথা বুঝতে পারলেন? এটা আল্লাহ রাসূল বলেনি, এটা কোনো ওয়াইস কুরুনি কোনোদিন এটা করতেও যায়নি। একজন এত ভালো মানে তাবি এই ধরনের অন্যায় কাজে যেতে পারে না। আর দাঁত ভেঙেছে, রাসূলের দাঁত কি রাসূল নিজে ভাঙছেন? রাসূলের দাঁত কি রাসূল নিজে ভাঙছেন? না কাফেরের আঘাতে রাসূলের দাঁত ভাঙছে? তো অন্যের আঘাতে রাসূলের দাঁত ভাঙছে, কিন্তু নিজের আঘাতে নিজের দাঁত ভাঙা এটা তো আর একটা অন্যায়। কথা বুঝতে পারলেন? একজন তাবি এই কাজ কোনোদিনও করতে পারে না। এটা হয়তো বললাম মেড ইন জিনজিরা। বুঝতে পারছেন? তো আমরা যেটা বলছিলাম শবে বরাতে এই যে হাদিসগুলো করা হয়, এই রাত জেগে ইবাদত করো, রাত আবার এগুলো সবই জাল হাদিস। কথা বুঝতে পারলেন? এটা সবই জাল হাদিস। আসলে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে লম্বা হয়ে গেছে। তারাবির সালাত 8 রাকাত পড়া হয় কেন? আল্লাহ রাসূল মা আয়েশার হাদিসটা আপনি সহিহ বুখারীতে পাবেন। আল্লাহ রাসূল মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি ফি রমাদান, রমাদান মাসে আল্লাহ রাসূলের সালাতের অবস্থাটা কেমন ছিল? আল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কি মা কানা রাসূল ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। রমাদান মাসে এবং অন্য মাসে 11-এর বেশি রাসূল পড়েননি, এই জন্য আমরা 11-এর বেশি পড়ি না। আমার কথাটা বুঝলেন? সংক্ষেপে বলছি যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করতেন না। কথাটি ভুল বলা হয় কেন? ভুল বলা হয় কারণ এই মেড ইন জিনজিরার কারণেই।
এই যেখানে একটা হাদিস বানানো হয়েছে লাউলা কালামা খালাকতুল আফলাক। এই যে এখনকার আলেম ওলামার জন্য একটা কষ্ট আছে, তাই কেমনে? আগের আলেম ওলামাদের একটা হাদিস সহি মনে রাখলেই হইতো, এখন আমাদের ব্রেন এমনি কম, তারপরে সহিটাও মনে রাখা লাগে, আবার জাল জয়ীব ওইটাও মনে রাখা লাগে, তাহলে ঝামেলা আমাদের বাড়ছে না? কথা বুঝতে পারলেন? তো লাউলা কালামা খালাকতুল আফলাক, এই যে এই হাদিসটা, এটা আমার মুখস্থ করতে হয়েছে, নাহলে আমি আর একটা আয়াত মুখস্থ করতে পারতাম, কিন্তু এটাও করতে হয়েছে, নাহলে বোঝান যায় না যে এই হাদিসটা মেড ইন জিনজিরা। কথা বুঝতে পারলেন? এইটা আল্লাহ রাসূল কখনো বলেননি, এই জন্য আমরা বলি এটা, এই কথাটা সঠিক না, এটা ভুল কথা। নাভি বরাবর হাত বেঁধে সালাত আদায় করা ভুল কেন? ওই সব সমস্যা এক জায়গায়, হাদিস এটাও আছে ওটাও আছে। কথা বুঝতে পারলেন? এক নাম্বারের হাদিস যেটা, সেটা আমরা নেওয়ার চেষ্টা করি। সহি হচ্ছে বুকে হাত বাঁধা, বুকে হাত বাঁধা এটা হলো সহি। হ্যাঁ, এই জন্য আমরা এটা করি, আল্লাহ রাসূল এটাই করতেন, এই জন্য আমরা এটা করি। নাভির নিচে হাত বাঁধার যে হাদিসগুলো আসছে সেগুলো হচ্ছে জয়ীফ হাদিস। এখন এই জন্য আমি মাঝে মাঝে বলি আপনাদেরকে যে সহি আর জয়ীফ, ওই যে আমরা বলছি আগের মানুষের মন মানসিকতা, হাদিসই তো চলে, এইটা চলবে না। আমি এদের মাঝে মাঝে আপনাদেরকে বলি, মনে করুন আপনি একটা বাড়ি বানাবেন, 1 নাম্বার ইট, 1 নাম্বার সিমেন্ট, 1 নাম্বার মিস্ত্রি, 1 নাম্বার বালু, এগুলো যদি ব্যবহার করেন তাহলে 1 তলা বা 2 তলা হবে, সর্বোচ্চ এর বেশি হবে না। আর যদি একটু নীতিতে ছাড় দিয়ে দেন, 5 নাম্বার ইট মাঝে মাঝে 2-4টা, 3 নাম্বার ইটও 2-4টা, সিমেন্ট একটু কম দামের হলেও চলবে, রডে একটু ভেজাল থাকলেও চলবে, এরকম একটু ছাড়টার যদি দিয়ে দেন তাহলে মোটামুটি 5 তলা হবে। এখন জ্ঞানবান বাসার মালিকওয়ালা কে আছে যে এখন 1 তলাটা নেবেন না 5 তলাটা নেবেন? বলেন দেখি কোনটা নেবেন? 5 তলাটা নিবে। ওই যে রানা ফালাদার মতো একটু ধাক্কা লাগলে যে সবটি গুড়ে মুড়ে পড়ে যাবে, তখন মজা হবে না? জ্ঞানীবান ব্যক্তি তো মজবুতটা নিবে মিয়া ভাই, তাই না? বাসা যখন কিনতে যায় তখন বলে কি মজবুত নাকি, মজবুত নাকি, এইটা জিজ্ঞেস করে না কত উঁচা, এটা জিজ্ঞেস করে। তাহলে যেটা মজবুত সেটাই তো নিবে, কারণ ওই যে নড়বড়ে দিয়া বিল্ডিং বানাতে গেলে তো ওই রানা প্লাজার মতো ধবাস করে পুরাটা গর্তের ভিতরে চলে যেতে পারে। এই জন্য চাই যে না, আমার অত বড় দরকার নাই, মজবুত করে বানাও, 1 তলাই ভালো। তো এই যে জাল জয়ীফ হাদিসে আমল করে আমলের তফিল বানায় ফেললেন বিশাল বড়, আর কিয়ামতের দিন যখন যাবে ফুরুত করে উড়াল মারবে একটা একটা করে, আল্লাহর একটা ধমক খেলে এই এগুলো কিসের, সব দৌড় মারবে ভয়ের ঠেলায়। কথা বুঝতে পেরেছেন? আর আপনারা অল্প আমল নিয়ে গেছেন কিন্তু খাঁটি মাল, এটা আল্লাহ ওই সর্বনাশ, যা নিয়ে আসছে একদম খাঁটি, ফু মারার উপায় নাই। হ্যাঁ, এই জন্য কম আমল করবেন, খাঁটি আমল করবেন, কম মধু খান, খাঁটিটা খান। এখন আপনার মা যদি 1 গ্লাস দুধ দেয় খাঁটি, আর আপনার স্ত্রী যদি, ভাবি যদি 2 গ্লাস মারে কিন্তু পানি দেওয়া, খালি আপনার কষ্টটাই হইলো, দুই গ্লাস খাইতে আপনার কষ্টটাই হয়েছে, খালি খাইতেও সময় গেছে, গিলতেও সময় লাগছে, আর মার 1 গ্লাস সলিডটা ছিল ওইটাই মজা ছিল। কথা ঠিক না ব্যাটি? এই জন্য আমরা আহলুল হাদিস যারা, আমরা বলি যে ভেজাল মার্কা বেশি খাওয়ার দরকার নাই, 1 নাম্বার খাবো, কম খাবো, সলিড খাবো। কথা বুঝতে পারলেন? এই জন্য জাল জয়ীফের কাছে যাওয়ার দরকার নাই। ডক্টর জাকির নায়েক এত বড় আলিম হয়েও কেন নবী সুন্নত অনুসারে পোশাক পরিধান পরে না কেন? এই পোশাকের সুন্নত কোনটা বাহে? কেউ কি আছেন এখানে বুঝাইতে পারেন পোশাকের সুন্নত কোনটা? এই যে আমি জুব্বা পরছি এটা সুন্নাত, ওই যে আর কেউ সাইড কাটা পাঞ্জাবি পরছে ওইটা সুন্নাত, এইটা নাকি? কোনটা সুন্নাত? পোশাকের যে সুন্নাত কোনটা এটাই তো বুঝলাম না আমরা। পোশাকের ব্যাপারে রাসূলের কোনো সুন্নাত নাই। আল্লাহ রাসূল মাঝে মাঝে 2টা চাদর পরে বেড়াইতেন, উপরে একটা চাদর গায়ে, নিচে একটা চাদর গায়ে। জুব্বা কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? যে জুব্বা একটার কথা পাওয়া যায়, হাদিস একটা আছে জুব্বা, সেইটাও একদিন রাসূল ওযু করতে গেলেন, তো এইটুক পরে আর ওঠে না, তাহলে হাতাটা চাপা ছিল, তাহলে আমার এই জুব্বাও না, আমার তো পুরাটা ওঠে, কিন্তু রাসূল এইখানে উঠতে গিয়ে আর এইট পরে আর ওঠে না, তখন ভিতর দিয়ে হাত বের করলেন, গেলে এটা কাঁধের উপর দিলেন, এদিক দিয়ে হাত বের করে দিয়ে ওটা কাঁধের উপর দিলেন। তাহলে ওই জুব্বার নিচে আরো কাপড় না থাকলে এটা কাঁধের উপর দিল কেমনে? বুঝলেন না? তাহলে জুব্বা বলতে আমি বুঝাচ্ছি এইটাও না, কাপড়ের উপরে একটা কাপড় ছিল, ওইটা জুব্বা বলা হইতো। কথা বুঝতে পারলেন? তো এই যে পোশাকের ব্যাপারে বলা হয় এইটা সুন্নাত, এটা সুন্নাত মানে যে জিনিসটা রাসূল সর্বক্ষণ ব্যবহার করেছেন সেইটা হলো সুন্নাত। মাঝে মাঝে চাদর পরেছেন, এটা হলো ব্যতিক্রম। কথা বুঝতে পারলেন না? সুন্নত চিনতে হবে। এখন বলুন তো, আল্লাহ রাসূলের ওই মদিনা মক্কাতে কোনো মুসলিম কারিগর ছিল যে রাসূলের জন্য একটা সুন্নতি পোশাক তৈরি করে দিয়েছে, ওইটাই পরেছেন?
না অমুসলিমরা পোশাক বানাইতো, এটা আবু জাহেলও কিনে পড়তে পারে, রাসূলের মত এটা কিনে নিয়ে পড়তে পারে। তো এরকম একটা পছন্দ হলে জামা নিয়ে পড়েছেন, কখনো চাদর গায়ে দিয়েছেন, কখনো পড়েছেন, কখনো একটা, হ্যাঁ কথা বুঝতে পারলেন না পারলেন না? তাহলে পোশাকের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সুন্নাত নাই, তবে কিছু নিয়ম আছে, আইন আছে। কথা বুঝতে পারলেন? 1 নাম্বার, পোশাকটা কি হবে? ঢিলে ঢালা হবে, রেশমি কাপড় হবে না, গিরার নিচে যাবে না, এত পাতলা হবে না শরীরের দেহ বোঝা যায়, এমন আটশাট হবে না যে শরীরের পাহাড় পর্বত কোন জায়গায় আছে সব বোঝা যায়, এইরকম আটশাট হবে না। কথা বুঝতে পারলেন? যেটা মেয়েরা এখন পড়ছে আর কি। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, কারণ খুতবা তো ভেঙে বলা যায় না, ওইরকম বোঝা, পাহাড় পর্বত কোন জায়গায় আছে সব প্রকাশ পেয়ে যায়। এত টাইট ফিটিং পোশাক পরে, এইগুলো হচ্ছে শরীয়তের নিষেধ। আমার কথা বুঝলেন? সুতরাং জাকির নায়েকের পোশাক, জি জাকির নায়েকের পোশাক শরীয়ত বিরোধী কেন তারা বলবে। কোরআন হাদিসে কোথাও এরকম নিষেধ নাই যে টাই পরা যাবে না, পাঞ্জাবি শার্ট পরা যাবে না, প্যান্ট পরা যাবে না। ওনারটা প্যান্ট ঢিলে ঢালা, টাকনোর উপরে কাপড়, শার্টটা ঢিলে ঢালা, হ্যাঁ উপরে টুপি আছে, তো যথেষ্ট পোশাক আছে। ফরজ কোনটুকু কন্ত দেখি? আমি তো মনে করি জাকির নায়েককে আমি পরামর্শ দেবো, আপনি আরো খোলেন যাবেন, খালি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকে আলোচনা করবেন, ফরজটা তো ঢাকছে। কথা বুঝলেন? আমাদের দেশে মানুষ করে কি, যদি একজন মানুষ সালাত পড়তে যাবে, পানি দিয়ে একটু কাপড় উঠাইছে, আশপাশের শ্রমিকরা কয় কি ফরজ তরক করছে, আর ও যে সলাতই পড়তে যাবে না ওইটা ফরজ তরক না। কথা বুঝতে পারলেন? তো ফরজ তরক শুধু এখানে। আমি বলি এখান থেকে যদি এইটুক ঢেকে জাকির নায়েক বক্তব্য দেয়, তো ফরজ ঢাকছে না? ঢাকছে না, যথেষ্ট হয়েছে। আর সুন্নত যে যতটুকু পারে ঢাকলো, না পারলে নাই। কথাটা বুঝলেন না? বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস এবং সহিহ দ্বীন বোঝার তৌফিক দান করুক।